আসসালামু আলাইকুম। তো আজকের হচ্ছে আমাদের ক্লাস 2 কন্ডিশনাল স্টেটমেন্টসের উপরে। তো তোমরা যারা আছো, তো কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কে কার কি আইডিয়া আছে? ইফ, এলস, এলস ইফ এগুলো কি জানো কেউ? হ্যালো। ফ্যাকাল্টি করাইছিল আমাদের হ্যাঁ, হালকা পাতলা বাকি আর কি, হালকা পাতলা। হালকা পাতলা বাড়ি হালকা। ওকে, ঠিক আছে। তো আজকে আমরা হচ্ছে কি এগুলোর একদম ডিটেলস জানবো, প্লাস হচ্ছে এগুলোর উপরে প্রবলেম সলভ করেও দেখব, যাতে আমাদের একদম ক্লিয়ার হয়, হ্যাঁ, আইডিয়াটা। আচ্ছা, ইফ, ইফের বাংলা কি? যদি, রাইট? তো এটা অনেকটা এরকম যে তোমাকে একটা শর্ত দিয়ে দিল, তুমি শর্তটার উপর মানে একটা কেউ যদি শর্ত দেয়, সেটা কি উত্তরটা কি হতে পারে? একটা হয় মানে হ্যাঁ অথবা না হবে, তাই না? মানে আমি যদি বলি তোমাকে, কেউ হচ্ছে কি একটা শর্ত দিচ্ছে, কি বললাম, একটা শর্ত দিচ্ছে, শর্ত দিলে ওইটার অ্যান্সার কি হতে পারে? এটা হচ্ছে একবার উত্তর হতে পারে হ্যাঁ অথবা না, তাই না? আচ্ছা, তো আমাদের ইফটা অনেকটা এরকমই, যে ইফের ভিতরে কি হয়, আমরা যখন বলি যে একটা ইফ কন্ডিশন বা একটা শর্ত বলতেছি, তো এটার ভিতরে কি থাকে? একটা শর্ত থাকে ইফের ভিতরে, অ্যান্ড যদি এটা সত্যি হয় তাহলে আমরা একটা কাজ করব। তাহলে আমি, আচ্ছা, আমরা যেই ইফ এলসের কথা বলি, আমরা ইফ শুনে থাকি, এলস শুনে থাকি, আমরা এগুলো আজকে তিনটা দেখব, মানে তিনটা কেস, ঠিক আছে? তিনটা কেস, যে আমরা শর্তর বেসিক তো বুঝি, যে আমাদের কাছে একটা শর্ত দেওয়া থাকলে আমরা ওইটাকে হ্যাঁ অথবা নাতে উত্তর দিতে পারি, তাই না? যে একটা শর্ত পূরণ করলে হ্যাঁ, না হলে নাই। তো এটার তিনটা কেস হতে পারে, যে শুধু তোমাকে একটা কিছু করতে বলছে। ধরো ধরো তোমার আম্মু তোমাকে 20 টাকা দিয়ে বলল যে তুমি 20 টাকা দিয়ে বলল যে তুমি 1 কেজি, 1 কেজি না, মানে আমরা ধরে নিচ্ছি 1 কেজি টমেটো কিনে নিয়ে আসো। আচ্ছা, তো তোমার আম্মু যে তোমাকে শর্ত দিল যে মানে 20 টাকা দিয়ে 1 কেজি টমেটো কিনে নিয়ে আসো, তার মানে কি তুমি 20 টাকা দিয়ে টমেটো পেলে নিবা, না হলে নিবা না। তোমাকে কিন্তু বলে নাই যে না, 20 টাকা দিয়ে না পাইলে কি করবা, এসব কিচ্ছু বলে নাই, শুধু বলছে 20 টাকা দিয়ে টমেটো পাইলে নিয়ে আসো, তাই না? তো আমাদের যদি কখনো এরকম শর্ত থাকে যে আমাকে একটা কাজ করতে বলছে, ঠিক আছে, একটা লিমিট দিয়ে দিছে যে এইটা হইলে করো, খালি করোর কথা বলছে, কোনো না মানে এটা হইলে কি হবে, না হইলে কি হবে, এসব কিচ্ছু বলে নাই, শুধু বলছে তোমাকে আমি 20 টাকা দিলাম, তুমি 1 কেজি টমেটো নিয়ে আসো, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের প্রথম কেসটা, ইফের কেস। মানে তোমাকে একটা শর্ত দিল, তুমি কাজ করলা। এখন আমরা এটার ডিটেলস দেখবো আরও। আমি তোমাকে আরেকটা বললাম যে সেম কথাই, তোমার আম্মু কি বলল, যে তুমি হচ্ছে 20 টাকা নিছো, 20 টাকা নিয়ে তুমি কি করবা, যদি 20 টাকায় হচ্ছে 1 কেজি টমেটো পাও তাহলে টমেটোটা নিবা, আর যদি না পাও, আর যদি না পাও তাহলে তুমি হচ্ছে 20 টাকার মরিচ নিয়ে আসো, ঠিক আছে? মানে তুমি 20 টাকায় যদি হয়, মানে সত্যি হয় 20 টাকা দিয়ে তুমি টমেটো পেয়ে গেছো, তাহলে নিয়ে নিলা, আর যদি তুমি না পাও তাহলে কি করবা? মরিচ নিয়ে আসবা। এইটা বুঝতে পারছি, মানে এতটুকু পর্যন্ত যা যা বললাম। ভাইয়া। বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝে থাকি, আমরা জাস্ট এই এতটুক বিষয়টা আমরা একটু কোডে করি, তাহলে আমরা আরেকটু রিলেট করে করে ওইখান থেকে বুঝবো, ওকে? আচ্ছা, তো আমি আমার হচ্ছে আইডি ওপেন করে নিলাম, আমি এখান থেকে প্রথম কোড ফার্স্ট a.c। আচ্ছা, আমাকে এখন কোড লিখবো, তো আমরা নর্মাল বেসিক টেমপ্লেট তো আমরা দেখিয়ে ফেলছি, কি করা লাগে, ইনক্লুড করা লাগে stdio .h int main, তারপরে কি থাকে, রিটার্ন 0। এটা আমাদের বেসিক টেমপ্লেট, এটা সবসময় থাকবে, রাইট? ওকে, এখন আমাদের কথাটা কি ছিল, যে আম্মু তোমাকে হচ্ছে কি দিবে, 20 টাকা দিবে, তাই না? তো আমি ধরে নিচ্ছি আমাকে যে টাকা দিছে, এটাকে আমি বললাম এন দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, যে আমাকে এন টাকা দিবে, সেটা আমি বলেই দিলাম যে 20 টাকা দিবে। আচ্ছা, ঠিক আছে। এখন তোমার শর্তটা কি হতে হবে, যে আচ্ছা আমরা এটাকে আরেকটু মানে করে লিখি,
তাহলে আরও বোঝা যাবে। যেমন এন না লিখে আমি বললাম টাকা, টাকা কত দেওয়া আছে তোমার কাছে? 20 টাকা দেওয়া আছে। এখন শর্তটা এরকম হবে যে তুমি যদি টাকা 20 টাকা যদি কি হয়, 20 টাকা যদি মানে টাকাটা যদি 20 হয়, ইকুয়াল টু 20 হয়, তাহলে তুমি কি করবে? আমি প্রিন্ট করে দিলাম হচ্ছে টমেটো নিব, মানে এটা হচ্ছে আমাদের প্রথম শর্তটা, ঠিক আছে? আচ্ছা, প্রথম শর্তটা। তো এটাকে যদি আমরা রান করি কি হবে? আমাকে বলছে টমেটো নিব, মানে বিষয়টাকে আমরা আরেকটু ইন্টারঅ্যাক্টিভ করি। আমরা তো কত ক্লাসে ইনপুট নেওয়া শিখছি, রাইট? তো ধরলাম আমাকে কি হবে? আম্মু টাকা দিবে, তাই না? আমি এটা হচ্ছে স্ক্যান অ্যাপ দিয়ে ইনপুট নিচ্ছি। ইনপুট কিভাবে নেওয়া লাগে? %d, যেহেতু আমরা ইন্টিজার নিচ্ছি, ফরম্যাট স্পেসিফায়ার, তারপরে হচ্ছে কি অ্যাড্রেস অফ টাকা। আচ্ছা, আমরা টাকাটাকে ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার পরে আমাদের শর্তটা কি ছিল? 20 টাকা হলে আমরা টমেটো পাবো, না হলে পাবো না। তাহলে আবার এটাকে যদি রান দিই, ধরি আমি ওকে কি দিলাম? 30 টাকা। 30 টাকা দিছি, 30 টাকা দিলাম, আমি টমেটো নিতে পারবো না। আমার শর্তটা এরকমই ছিল যে 20 টাকা হলে আমি 1 কেজি টমেটো নিতে পারবো। আচ্ছা, সেমভাবে এখন আম্মুর যে সেকেন্ড কেসটা ছিল যে তুমি যদি 20 টাকা দিয়ে টমেটো পাইছো তাহলে নিবা, আর যদি 20 টাকা দিয়ে টমেটো না পাও তাহলে কি করবা? তাহলে হচ্ছে তুমি মরিচ নিয়ে আসো। তাহলে আমি এলস কেন অ্যাড করতেছি? এলস হচ্ছে এমন একটা জিনিস যে ইফ যখন কাজ করবে, ঠিক আছে, ইফ যদি আমার মিলে যায়, শর্তটা যদি আমার ইফে মিলে যায় তাহলে আমি ইফের কাজ করব। যদি আমার ইফের শর্তটা না মিলে তাহলে আমি কি করব? এলসের কাজটুকু করব। তাহলে এলসে আমি আমার শর্তটা এরকম ছিল, যদি আমি 20 টাকায় টমেটো পাই তাহলে টমেটো নিব, না পেলে কি নিব? মরিচ নিব। তাহলে আমাকে আবার যদি আমি ইনপুট দিই, ইনপুটটা কি ছিল? যে আমি ধরলাম যে 20 দিব, তাহলে কি টমেটো নিব। আর যদি আমি কি বলে ধরলাম 10 টাকা দিব, তাহলে কি নিব? ওই দে মরিচ নিব। আই গেস সবাই এটা দেখতে পাচ্ছি, রাইট? স্ক্রিনে। হ্যালো, হ্যাঁ ভাইয়া। ওকে, আমি এটাকে সাইডে নিয়ে আসি টার্মিনালটা, তাহলে আই গেস আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো এটা ছিল আমাদের প্রথম কাইন্ড অফ প্রথম শর্ত যেটা ছিল। আচ্ছা, এটাকে এখানে আরও কয়েকটা জিনিস এক্সপ্লেন করার ছিল। আমরা এখানে একটা সাইন ইউজ করছি দেখতে পাচ্ছি, তাই না? তো ইফ এলস বোঝানোর আগে আমি এটা একটু বলে নিই। এই সাইনটা হচ্ছে ইকুয়ালস টু সাইন। কি? ইকুয়ালস টু সাইন মানে যে কোনো একটা জিনিস সমান কিনা। আমরা এটা নিয়ে অনেকে হয়তো কনফিউজ হতে পারে। আমরা যখন একটা ভ্যারিয়েবলের ভিতরে কোনো কিছু ভ্যালু রাখি, যেমন বললাম যে ইন্ট n ইকুয়াল টু 4, ঠিক আছে, আমরা এটা বলি, রাইট? এই একটা ইকুয়াল টু আর দুইটা ইকুয়াল টুর মধ্যে পার্থক্য কি? প্রথমত হচ্ছে এইটা হচ্ছে একটা কি অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর কি? আমি একটা ভ্যারিয়েবলের ভিতরে মান রাখতেছি। আর এখানে দুইটা ইকুয়াল টু যখন আমরা পাশাপাশি লিখি, এটা হচ্ছে তুলনা করা বা রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর বলতে কি বোঝাচ্ছে? যে এটা তুলনা করতেছে তোমার যে লেফট সাইডেরটার সাথে রাইট সাইডেরটা, যে টাকা কি ইকুয়াল 20 কিনা, মানে এটা কি 20-এর সমান কিনা। আমার কথাটা কি সবাই বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তো এখানে তাহলে কি হচ্ছে যে আমার ইফ কি কাজ করে? ইফের ভিতরে মানে এই যে ফার্স্ট ব্র্যাকেটটার ভিতরে যেই জিনিসটা থাকবে, ও ও এই শর্তটা হচ্ছে দুইটা জিনিসে কাজ করে। হয় সত্যি হতে হবে। সত্যি মানে কি? হ্যাঁ, আমরা যেটাকে হ্যাঁ বলি, এটার আরেকটা ফর্ম হচ্ছে কি, আমরা ইংলিশে যদি বলি এটা হচ্ছে ট্রু হতে হবে। আর ট্রু না হলে ট্রুর বিপরীত কি? ফলস, রাইট? আচ্ছা, আমাদের ইফের ভিতরে ইফের ব্লকটা, এই যে এটাকে একটা পুরোটাকে আমরা কি বলবো? একটা ব্লক বলবো, ঠিক আছে? ইফের ব্লকটা কখন ট্রিগার হবে, মানে কখন কাজ করবে? যখন এই কন্ডিশনের ভিতরে আমাকে সত্য রিটার্ন করবে বা ট্রু রিটার্ন করবে। আচ্ছা, কথাটা কি বুঝাইলাম তাহলে? যে আমার টাকা সমান সমান যদি কখনো 20 হয়, শুধুমাত্র তখনই এটা সত্য হবে, আর কখনোই এটা সত্য হবে না। আচ্ছা,
তাহলে আমরা বুঝলাম যে ইফের ভিতরে সবসময় এটা কাজ করবে যদি এটার ভিতরে একটা ট্রু আসে, যদি কখনো ফলস হয় তাহলে কাজ করবে না। আচ্ছা, আমরা সত্য মিথ্যা হ্যাঁ না বুঝি, ট্রু ফলস বুঝি। আমাদের কম্পিউটার সত্য মিথ্যাকে বুঝে হচ্ছে, সত্য বলতে বুঝে হচ্ছে 1, মিথ্যা বলতে বুঝে হচ্ছে 0। এটা মনে থাকবে সবার, মানে সত্য হচ্ছে 1, মিথ্যা হচ্ছে 0। তার মানে কখনো যদি আমার এই যে এটার ভিতরে কি আমার শর্তটা থাকে না, শর্তটার রেজাল্ট যদি কখনো 0 আসে, 0 মানে আমরা কি বুঝবো, মিথ্যা মানে ফলস, তাহলে কি ইফ কাজ করবে? করবে না, কারণ এটাকে সত্য হতে হবে। আর তার মানে কি ভিতরে যদি কখনো রেজাল্ট 1 আসে তাহলে এটা সত্যি হবে। আমরা আরও ডিটেলসে দেখব বিষয়টা। ধরো ধরো যে আমাদের আচ্ছা ধরি আমরা আজকে ইভেন অড বের করা শিখব। কি ইভেন অড? কোনো একটা সংখ্যা কি ইভেন কি না অড কি না? ইভেন অড কি আমরা সবাই জানি, ইভেন কি অড কি? জোর বিজোর। হ্যাঁ, জোর বিজোড়। আমরা আজকে দেখব যে জোর বিজোড় কিভাবে বের করব একটা সংখ্যার। ওকে, কোনো একটা সংখ্যাকে জোর হতে হলে কি করতে হবে? সেটা অবশ্যই 2 দিয়ে বিভাজ্য, মানে 2 দিয়ে ভাগ যাবে, তাই না? হ্যালো, হ্যাঁ ভাইয়া। আচ্ছা, হ্যাঁ ভাইয়া। 2 দিয়ে বিভাজ্য, তাই না? তো একটা নাম্বার তখনই 2 দিয়ে বিভাজ্য হওয়া মানে হচ্ছে তার ভাগশেষ কত? 0। ধরলাম আমার একটা সংখ্যা হচ্ছে n, সেটাকে যদি আমি ওর ভাগশেষটা বের করি, ওর ভাগশেষ যদি কি হয়? 0 হয়, তাহলেই তো এটা একটা কি, এটা একটা ইভেন সংখ্যা, তাই না? আচ্ছা, আর যদি এটা ইভেন, মানে এই কন্ডিশনটা, এটা একটা শর্ত দিলাম না? দেখো তো এখানে কি কি করছি, আমি চেক করতেছি যে n কে যদি আমি 2 দিয়ে ভাগ দেই, এই জিনিসটা কি আমাকে দিবে? এটা আমাকে ভাগশেষ রিটার্ন করবে। এখন দেখতেছি ভাগশেষটা কি 0 কিনা। আচ্ছা, আরেকটু ডিটেলসে বলি। হ্যাঁ, কোনো একটা সংখ্যাকে যখন আমরা 2 দিয়ে ভাগ দেই, ও কয়টা ভাগশেষ রিটার্ন করে? মানে একটা সংখ্যাকে যখন আমরা 2 দিয়ে ভাগ দিই, ও সর্বোচ্চ কি কি ভাগশেষ হতে পারে? হয় ভাগশেষ 0 হবে অথবা 1 হবে। এটা কি আমরা জানি? হ্যাঁ ভাইয়া জানি। আচ্ছা, তাহলে 2 দিয়ে কোনো কিছুকে ভাগ দিলে সেটার ভাগশেষ সবসময় কি 2টা জিনিসই হয়, একটা হয় 0 অথবা 1। এখন আমার শর্তটা এরকম ছিল যে আমি একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ দিয়ে দেখতেছি ওর ভাগশেষটা কি, যদি 0 হয় তাহলে আমি বলতে পারবো যে এটা একটা ইভেন সংখ্যা। আর যদি 0 না হয় তাহলে কি হবে? সেটা অড হবে। তাহলে আমি এটার জন্য কন্ডিশনটা কিভাবে লিখতে পারি? এই জিনিসটাকে আমি আমার কন্ডিশনে লিখব। তাহলে আমি এখানে বলে দিব ইভেন। আর যদি এটা না হয় তাহলে কি, আমরা কোন ব্লকে যাই? আমরা এলসে যাই। এলসে যেয়ে কি বলে দিব? এটা হচ্ছে অড নাম্বার। বুঝতে পারছি? আচ্ছা, এই জিনিসটাকে আমরা একটু কোড করে দেখি, তাহলে যারা যারা কোডে বুঝে না তাদের বুঝাইয়া দিব। তাহলে আমরা এখানে বলতেছি অড, প্রশ্নের নামটা হচ্ছে অড ইভেন ডট সি। তো প্রথমে আমাদের টেমপ্লেট তো খুবই ইজি, এটা আমরা জানি কি কি, এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। ইনক্লুড stdio ডট h, পরে কি int main, and then সরি রিটার্ন 9 দিলেও সমস্যা নেই, কিছু ইরোর দিবে না যদিও, যাই হোক। এরপর আমরা কি করব এখন? অড ইভেন চেক করব। তো আমি বললাম যে একটা নাম্বার আমি ইনপুট নিব n, সেটাকে আমরা ইনপুট নিয়ে আসি। তার জন্য কি করতে হবে? scanf %d, তারপরে কি করব? অ্যাড্রেস অফ n নিলাম। ইনপুট নেওয়া শেষ আমার। ইনপুট নেওয়ার পরে এখন আমি কি চেক করব? যে এটা কি অড ইভেন কিনা। আমি ইভেন কিনা চেক করব। কিভাবে করব? n কে ভাগশেষটা চেক করব, এটা কি 0 কিনা। যদি 0 হয় তাহলে কি হবে? printf ইভেন। আর যদি না হয় তাহলে else printf odd। আচ্ছা, এখন যদি এটাকে রান করি, আমি একটা নাম্বার ইনপুট দিচ্ছি, লেটস সে 5 ইনপুট দিলাম, কি বলবে আমাকে? অড। আচ্ছা,
এরপরে আমি আরেকটা রান দিয়ে দেখি, যদি একটা ইভেন নাম্বার দিই 4, এখন কি দিবে? ইভেন। আই গেস অড ইভেনের আমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে, তাই না? হ্যালো, হ্যাঁ ভাই ক্লিয়ার হয়েছে। ওকে, জি ভাই জি ভাই। অড ইভেন দিয়ে আমাদের ইফ এলসটা আমরা বুঝে গেছি। এখন ধরো আমাদের কি হইলো, আমরা দুইটা জিনিস চেক করলাম, একটা হচ্ছে ইফ চেক করলাম, একটা হচ্ছে ইফ এলস চেক করলাম, এই দুইটা হইলো, রাইট? আচ্ছা, একটা জিনিস কি কেউ নোটিস করছি আমরা, যে যদি মানে আচ্ছা ওয়েট, আমি এখানে এইভাবে দেখাই, একটু টাইম লাগবে। আচ্ছা, কি বললাম, যদি আমি একটা জিনিস খেয়াল করতেছি, যদি আমার ইফের ব্লকটা কাজ করে, কি করে, ইফের ব্লকটা কাজ করে, তাহলে কিন্তু এটা এক্সিকিউট হয় না। মানে ইফ যদি কাজ করে তখন এলসে আসে না, আর যদি ইফ কাজ না করে শুধুমাত্র তখনই এলসের কাজটা হয়, রাইট? জি ভাই। আচ্ছা, ওকে, তাহলে আমাদের এটা বুঝতে পারছি সবাই। এখন ধরলাম যে আমার এরকম কোনো একটা সিনারিও যেখানে আমার মাল্টিপল কন্ডিশন থাকতে পারে। ফর এক্সাম্পল, আমরা যদি বলি যে ধরলাম যে আমরা আমাদের গ্রেডিং সিস্টেমের কথাই বলি, যে 80 পাইলে এ প্লাস, ঠিক আছে, 80 বা 80-র উপরে পাইলে এ প্লাস, তারপরে হচ্ছে ধরে নিচ্ছে আমার মন মতো বলতেছি 70-এর উপরে পাইলে এ, 70 বা 70-এর উপরে পাইলে এ, এরপরে কি হতে পারে, এরপরে হবে এর নিচে কিছু পাইলে, মানে 70-এর নিচে পাইলেই ফেল, শেষ। আমার কন্ডিশন এই তিনটা, আমি এখানে লিখে আসি, ওয়েট, আমার কন্ডিশন কি হবে, আমার কন্ডিশন হবে হচ্ছে যে যদি 80 অথবা হয় 80 অথবা মানে 80 থেকে বড়, আচ্ছা 80 থেকে বড় অথবা যদি সমান হয় তাহলে পাবে কি এ প্লাস, যদি 70 বা 70-এর থেকে বড় হয় তাহলে পাবে এ, এছাড়া কি পাবে, ফেল। আমাদের গ্রেডিং সিস্টেম এই তিনটাই ধরে নিলাম। তো এইটার জন্য আমরা কি আলাদা আলাদা করে ইফ লিখব না, এটার জন্য আমরা তাহলে কন্ডিশন আমরা আচ্ছা আলাদা আলাদা ইফ লিখলে কি হয়, আমি একটা জিনিস দেখাই, এখান থেকে আগে অড ইভেন দিয়ে বুঝাই, যে এই যে ধরো যে আমি যদি এখানে আরেকটা কন্ডিশন দেই, ইফ এন যদি কি হয়, ইভেন হয়, ধরে নিচ্ছি সেম কন্ডিশনটা আমি আবার দিলাম, আমি একটা জিনিস প্রিন্ট করে দেখানোর জন্য, প্রিন্ট হুদাই, মানে হুদাই আমি এমনি প্রিন্ট করতেছি, ওকে। আচ্ছা, সো একটা জিনিস দেখো যে এটা কয়বার রান হয়, ধরো যে আমি একটা ইভেন নাম্বারই দিব 4, আচ্ছা এই নেক্সট লাইন দেওয়া উচিত ছিল, একটা খেয়াল করো যে আমি যতগুলো ইফ দিচ্ছি, মানে যতগুলো ইফ দিচ্ছি আমার কিন্তু প্রতিটাই ও চেক করতেছে, মানে কি ও ফার্স্টে এটা চেক করলো, পরে এটা যদি হয় হইলো, না হইলে আবার এই ইফটা চেক করবে, তারপরে এটা হইলে হইলো, না হইলে আবার ও এলসে যাবে, মানে কাইন্ড অফ এরকম একটা বিষয়। এখন আমি চাচ্ছি যে এরকম একটা জিনিস যে ও প্রথমে এই কন্ডিশনটা চেক করবে, তারপরে এটা যদি হইছে হইলো, যদি না হয় তাহলে পরের একটা কন্ডিশন চেক করবে, যখন আমার কাছে মাল্টিপল কন্ডিশন থাকবে। আমাদের অড ইভেনের জন্য কন্ডিশন ছিল একটাই, যে হয় 2 দিয়ে সে বিভাজ্য অথবা সে বিভাজ্য না, মানে দুইটা কন্ডিশন ছিল, মানে একটা কন্ডিশনই ছিল, হ্যাঁ অথবা না। কিন্তু আমার যদি এরকম একটা জিনিস থাকে যে মাল্টিপল অনেকগুলো শর্ত, যেটা আমরা মাত্র গ্রেডিং থেকে দেখে আসলাম, গ্রেডিং সিস্টেম, তাহলে ওইটার জন্য কি হতে পারে, চলো আমরা এটা একটু কোড করে দেখি, গ্রেড ডট সি। আচ্ছা, আমি বারবার কোড লিখতে পারবো না, আমি জাস্ট খালি এখান থেকে কপি করে নিয়ে আসি। হ্যাঁ, ধরলাম ইন্ট আমাকে হচ্ছে মার্ক ইনপুট দিবে কেউ, ঠিক আছে, মার্ক দেখি তো আমরা গ্রেড বলতে পারবো, মার্ক ইনপুট দিবে, তাহলে স্ক্যান এফ পার্সেন্টেজ ডি কমা মার্ক। আচ্ছা, তাহলে আমার শর্তটা তিনটা কি কি ছিল, আমরা এখান থেকে
ইফ এলস ইফের কাজগুলো দেখব। তাহলে কি হতে পারে, যদি আমার মার্ক কি হয় 80 থেকে বড় অথবা সমান। আচ্ছা, আমি প্রতিটা এরকম কন্ডিশনে যে আমি রিলেশনাল অপারেটরগুলো লিখতেছি আমি এটা বুঝাবো পরে, বাট একটু হোল্ড। 80 থেকে বড় বা সমান হয়, তাহলে কি হবে, আমরা এখানে প্রিন্ট করব হচ্ছে এ প্লাস। আচ্ছা, সেমভাবে এলস ইফ, এলস ইফের ভিতরে আরেকটা শর্ত দিব, মার্ক যদি কি হয় গ্রেটার দ্যান ইকুয়াল 70 হয়, তাহলে এ। এলস কি করো, এলস হচ্ছে তুমি ফেল, তাই না? এটাই ছিল আমাদের শর্ত। তাহলে আমরা এই তিনটা জিনিস প্রিন্ট করে আসি, যে প্রিন্ট এফ এ প্লাস তারপরে কি ছিল, পরেরটা ছিল হচ্ছে এ, আর পরেরটা ছিল হচ্ছে এফ। এই তিনটা শর্তই ছিল। এখন এটা রান দিয়ে দেখায়, আমি এটার সাথে একটা তুলনা করে দেখাবো শুধু ইফ দিয়ে। আপাতত এটা রান দিই। আচ্ছা, ধরি আমি মার্ক দিব হচ্ছে ওকে 89, দেখি কি আসে। ওকে, গুড, এ প্লাস পাবে। যদি আমি ওকে মার্ক দিই হচ্ছে 69, এবার দেখি কি আসে, ফেল। আচ্ছা, তাহলে এখান থেকে কি বুঝতেছি, আচ্ছা আরেকটা জিনিস, আরেকটা মার্ক দিয়ে দেখাই। আরেকটা মার্ক দিলাম, ধরলাম 77, এবারও এ পাচ্ছে। তাহলে আমার তিনটা কন্ডিশন ওকে, ভালো মতো রান করতেছে। হ্যাঁ, এখন কোথাও প্রশ্ন উঠতেই পারে, আচ্ছা ভাই আমি কি এটা পারতাম না, মানে আমি কি পারতাম না যে এত কাহিনী না করে প্রতিটা ইফের ভিতরে দিয়ে দিতে, মানে আমি কেন এখানে এলস ইফ লাগাইলাম, আমি এখানে একটা ইফ ইউজ করতাম। কারণ যদি হয়, আচ্ছা ইফ এখানে যদি একটা ইফ ইউজ করতাম এলস ইফ না দিয়ে, কি হয় আমি একটু দেখাই। আচ্ছা, যদি এখানে আমরা একটা শুধু এলস ইফ না দিয়ে ইফ দিতাম, কি হয় দেখি রান দিলে। ধরো যে আমি মার্ক ইনপুট দিলাম হচ্ছে 80 দিলাম, আমরা জানি কি এখন পর্যন্ত 80 পাইলেও কি হবে, এ প্লাস পাবে। কিন্তু দেখি ও আউটপুট কি দেয়, কি দিছে বলো তো। হ্যালো, এ প্লাসও পাইছে, সাথে এও এ পাইছে। জিরোটা পাইছে। আচ্ছা, একটা সাবজেক্টে দুইটা জিনিস পাওয়া সম্ভব, দুইটা মার্ক পাওয়া সম্ভব? সম্ভব না। আমার জানি না। তাহলে এইটা কি বুঝতে পারলাম, যে ইফ যদি আমি বারবার যদি ইফ লিখি, এটা কি হবে, বারবার সে ওই মানে ইফগুলোকে এক্সিকিউট করতে থাকবে, তাই না? আচ্ছা, হ্যাঁ, এই এই জিনিসটাকে এড়ানোর জন্য আমরা কি ব্যবহার করি তাহলে, এলসিফ। এলসিফে তাহলে কি হয় একটু বোঝার চেষ্টা করি। আমি যদি এখানে এলসিফ দেই, এখানে কি হচ্ছে তাহলে, যে ও প্রথমে কি করবে, সবার প্রথমে চেক করবে এই শর্তটা, এইটা যদি সত্যি হয়, ধরলাম এটা ট্রু, তাহলে ও এখানেই রান করবে অ্যান্ড লাস্টের এইগুলো আর চেক করবে না। আচ্ছা, এখন ধরলাম যে ও কি করবে, এটা ট্রু হইল না, মানে প্রথমটা হইল আমার ফলস, পরে কি হবে, এটা যখন হবে না ও যাবে পরেরটা চেক করতে, ভাই তুমি কি সত্যি, তুমি সত্যি হলে তাহলে প্রিন্ট করো, আর যদি তুমি সত্যি না হও তাহলে তুমি যাও বাট নিচেরটার মধ্যে। এইটা দিয়ে বুঝতে পারলাম আমরা এলসিফ কখন দিব, যখন আমার কাছে অনেক শর্ত থাকবে, আমার একই সাথে অনেকগুলো শর্ত ব্যবহার করা লাগতে পারে, তখন আমি ইফ ব্যবহার করব। তারপরে এই শর্তটা যাতে না হয় তখন আমি পরেরটায় যাব, তারপরে আমি পরেরটায় যাব। তবে এখানে একটা দেখার বিষয় আছে, আমি যখন শর্তটা ব্যবহার করতেছি, এটা অনেক বেসিক একটা কোড, মানে এটার পরে আরেকটা, যখন আমি আরেকটা জিনিস দেখাবো পরে বলি এটা। বাট দেখো, আমি 80 কি উপরে রাখছি, রাইট? আমার কোডটা কিন্তু এখন ভুল হওয়ার সম্ভাবনা আছে। আমি যদি বলি যে ভাই আমি না এ মানে এটা, যেহেতু আমি কি দিছি, এ পাবে কেমনে, 70 পাইলেই এ পাবে, 70 পাইলেই সে এ পাওয়া যাবে, মানে 70 অথবা 70-এর বড়। আচ্ছা, পরে দিলাম আমি কি, যে 80-র উপরে পাইলে, 80 বা 80-র উপরে পাইলে এ প্লাস পাবে। এখন আমার কথা হচ্ছে, আমি যদি মার্ক দিই, এখন যদি আমি শর্ত কিন্তু একটু চেঞ্জ করেছি, একটু খেয়াল করো। প্রথমে কি দিছি, যে
70 পাইলে এ, পরে দিছি কি আবার 80 পাইলে এ প্লাস, মানে 70 বা 70-এর বড় পাইলে এ, 80 বা 80 পাইলে 80-র থেকে বড় পাইলে এ প্লাস। এখন কোনটা রান করে একটু দেখি। আমি ওকে মার্ক দিলাম, ধরো 80 দিলাম, আমার হিসাবে কি পাওয়ার কথা, ওর এ প্লাস পাওয়ার কথা, রাইট? কি পাইলো? আচ্ছা, হ্যালো, হ্যাঁ এ হ্যাঁ পাইছে। এ পাইছে। তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম যে আচ্ছা ভাইয়া এটা কেমন কাহিনী, আমার তো হিসাবে এখন এ প্লাস পাওয়ার কথা ছিল, ও কেমনে পাওয়া গেল? কারণ আমাদের শর্ত দেওয়াটা না আসলে ঠিক ছিল না, আমরা কোনো একটা মানে রেঞ্জ সেট করে দেইনি। আমরা কি দিছি যে ভাই তুমি 70 বা 70-এর বেশি পাইলে এ প্লাস এ। এখন আমার তো এ প্লাস পাইতে হলে 80-র নিচে হওয়া লাগবে, মানে সরি এ পাইতে হলে 80-র নিচে হওয়া লাগবে। আমার তো শর্তটা আসলে পুরো সম্পূর্ণ না এখানে। তার মানে যদি তোমার কখনো কোনো একটা রেঞ্জ সেট করা লাগে, তার জন্য আমরা এখন একটা নতুন জিনিস শিখব। নতুন নতুন যাই হোক, মানে আমরা কিছু লজিক্যাল অপারেটর শিখব, যেটা আমি গত ক্লাসে এই অপারেটরসের মধ্যে বলতেছিলাম আর কি। লজিক্যাল না, রিলেশনাল, লজিক্যাল, ঠিকই তো, ঠিক আছে। লজিক্যাল এবং রিলেশনালের একটা কম্বিনেশন শিখব আজকে আমরা। এই দুইটা জিনিস মিলিয়ে আমরা কাজ করব। এখন পর্যন্ত আমি যা যা দেখাইছি এগুলো কি ছিল? রিলেশনাল ছিল না? এই লাইনগুলো কি এগুলো দেখে দেখে পরিচিত লাগতেছে? লাগার কথা। একটু আগে যখন আমি দেখতেছিলাম যে 2 দিয়ে বিভাজ্য কিনা, তখন আমি এটা ইউজ করতেছিলাম। আচ্ছা, তারপর আমি মার্কের যখন চেক করতেছিলাম যে মার্কটা কি 70 বা 80 থেকে বড় বা সমান কিনা, তখন আমি এটা ব্যবহার করতেছিলাম, তাই না? এরকম আরও আছে যে এটা মানে কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে হচ্ছে লেস দেন ইকুয়াল। আর এটা কি বোঝাচ্ছে, এটা হচ্ছে শুধু লেস দেন। এটা মানে কি শুধু গ্রেটার দেন। আচ্ছা, এইটা মানে কি ছিল তাহলে? গ্রেটার দেন ইকুয়াল। আর এটা একটু স্পেশাল, এটা আমরা কখনো আগে দেখিনি, তাই না? এক্সক্লেমেটরি সাইন দিয়ে ইকুয়াল মানে কি? এক্সক্লেমেটরি সাইন দিয়ে ইকুয়াল মানে হচ্ছে নট ইকুয়াল। আচ্ছা, এক্সক্লেমেটরি সাইন দিয়ে ইকুয়াল মানে হচ্ছে নট ইকুয়াল। এটাকে আমরা একটু কোডে দেখে আসি। আমাদের অড ইভেনের যে কোডটা করলাম না, অড ইভেনের যে কোডটা করলাম, এখানে আমি কি শর্ত দিয়েছিলাম? যে 2 দিয়ে বিভাজ্য হলে সে ইভেন হবে। আচ্ছা, আমি এটাকে এরকম করতে পারতাম না যে যদি 2 দিয়ে বিভাজ্য সে না হয়, নট ইকুয়াল যদি হয়, তাহলে সে কি অড হবে? অড হবে। আর এলস কি হবে? সে ইভেন হবে। চলো এটাকে রান করে দেখি কি আসে। দিলাম কত? 4, ইভেন। তারা কি আমাদের কোডটা কি ঠিক আছে? এই যে ইনপুট দিচ্ছি সব আই গেস ঠিক আছে, তাই না? 4 ইনপুট দিছি, ইভেন দেখাইছে, 5 ইনপুট দিছি, অড দেখাইছে। তাহলে এইটাও সত্যি হচ্ছে। এখানে আমরা কি চেঞ্জ করলাম? আমরা জাস্ট খালি চেক করলাম যে যদি ও 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ যদি 0 না হয়, তার মানে সে অবশ্যই একটা বেজোড় সংখ্যা, তাই না? তার মানে আমরা এখান থেকে নট ইকুয়ালটাও দেখে ফেললাম। ইকুয়াল ইকুয়াল দেখছি, নট ইকুয়াল দেখছি, গ্রেডে এসে আমরা কি গ্রেটার দেন ইকুয়াল দেখছি, আর আর কিছু দেখিনি। আচ্ছা, এখন আমরা আগে একটু আরেকটা নতুন প্রবলেম দেখি। ধরো বলতেছি বি.সি। আচ্ছা, আমি একটা আগে কেস বানিয়ে নিয়ে আসি। যেমন ধরো কোথায় ছিল, এই যে যে আমাকে ওই যে মনে আছে আম্মু যে টমেটো আনতে দিছিল, চলো টমেটোর কেসে একটু ফেরত যাই। আমাকে বলছে যদি যদি তোমার টমেটো হচ্ছে কি বলে, টমেটো যদি 20 টাকা হয়, টমেটো যদি 20 টাকা হয় এবং আচ্ছা লিখে ফেলছি যদিও। আচ্ছা, কি বলছে? অ্যান্ড, আমি বললাম কি অ্যান্ড, আমাকে বলতেছে অ্যান্ড যদি 20 টাকা হয় এবং আর বলতেছে হচ্ছে যে ধরে নিচ্ছি আরেকটা কি বলতে পারি, যে হ্যাঁ, আমাকে যে টাকাটা দিছে সেটা
আমাকে যে টাকাটা দিছে এটা যদি 20 টাকা হয় এবং তাহলে আমি টমেটো নিব এবং এবং আরেকটা শর্ত হচ্ছে আমার টাকাটা অবশ্যই মানে টমেটোর দামটা অবশ্যই ইভেন হতে হবে। কি হতে হবে? ইভেন হতে হবে। এই দুইটা শর্ত একই সাথে হলে আমি টমেটো নিব। ঠিক আছে? কি বুঝাইলাম? যে আমাকে যেই টাকাটা দিবে সেটাকে অবশ্যই কি হতে হবে? 20 টাকা হতে হবে। এখন 20 টাকা হলে তো সেটা অবশ্যই ইভেন হবে, তাই না? আচ্ছা, সাথে আবার কি হইতে হবে? ওইটাকে ইভেন হতে হবে। মানে আমি দেখাচ্ছি কোড করে। মাঝখানে আমাকে এখন কি ইউজ করতেছি আমি? এবং, তাই না? এখন আমাকে আগে এটা একটু দেখায় আসি। আমরা কি সবাই কে কি ডিসক্রিট ম্যাথ পড়ছি এখানে? হ্যালো, বুঝি নাই ভাইয়া। কেউ কি ডিসক্রিট ম্যাথ পড়ছো? আচ্ছা, জি ভাইয়া করেছি। ওকে, তাহলে তারা হয়তো বুঝবে আমি কি করতেছি। আমি এখানে অ্যান্ড অপারেশন করতেছি। দেখো, যদি টু ইকুয়াল ইকুয়াল 0। আচ্ছা, এখন আমি এখানে বুঝাই এই লাইনটাতে আমি কি কি করলাম। আমি চেক করতেছি আমাকে যে টাকাটা দিছে সেটা কি ইভেন কিনা, সরি সেটা কি 20 টাকা কিনা, ঠিক আছে? এবং আমাকে যেই টাকাটা দিছে সেটা কি জোড় সংখ্যা কিনা, মানে জোড় টাকা কিনা। এখন আমার কথা হচ্ছে ভাই, আমার শুধু কি 20ই কি জোড় সংখ্যা? না, 40ও তো জোড় সংখ্যা, 30ও তো জোড় সংখ্যা, 24ও তো জোড় সংখ্যা। তো এই কন্ডিশনটা দেওয়ার মানে হচ্ছে তোমাকে টাকাটা অবশ্যই 20 টাকা হতে হবে এবং এবং সেটাকে জোড় হতে হবে। টাকাটা যদি এরকম হয় যে 24 টাকা, এখন কথা হলো ভাই 24 টাকাও তো জোর, কিন্তু আমার তো প্রথম শর্তটা মিলে নাই। প্রথম শর্তটা কি ছিল? সেটাকে 20 টাকা হতেই হবে। আমরা এখন এটাকেই লিখতেছি যে তোমার টাকাটা অবশ্যই অবশ্যই 20 টাকা হতে হবে এবং সেটা 2 দিয়ে বিভাজ্য হতেই হবে, তাহলেই শুধু তুমি টমেটো নিবা। ঠিক আছে? তাহলে আমরা এটাকে একটু রান করি, দেখি কি হয়। ধরো আমি প্রথমে ওকে দিলাম 12 টাকা। 12 টাকা দিয়ে বললাম বাবা টমেটো নিয়ে আসো। বললো কি না আমি মরিচ আনবো। কেন? কারণ আমার শর্তটা মিলে নাই। এখন আমি ওকে বললাম যে না তুমি 20 টাকাই নাও, যাও নিয়ে আসো। ও বললো হ্যাঁ এবার আমি নিতে পারবো। কেন? আমার দুইটা শর্তই মিলছে। তো এখান থেকে মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে তুমি টমেটো কিনছো, কংগ্রাচুলেশনস। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে আমরা যখন অ্যান্ড অপারেশন করি, অ্যান্ড মানে হচ্ছে এবং, বাংলায় হচ্ছে এবং, মানে তোমার দোনোটা মানে এবং এর বাম পাশে যা থাকবে এবং ডান পাশে যা থাকবে দোনোটাই কি দিতে হবে? সত্য হতে হবে, ট্রু হতে হবে। ঠিক আছে? দোনোটাই ট্রু হতে হবে। আমি যখন ওকে 20 টাকা দিলাম তো প্রথম বাম পাশে শর্তটা সত্যি হয়েছে এবং কি বলছি সেটা কি জোড় কিনা? 20 কি জোড় সংখ্যা? হ্যাঁ এটা জোড় সংখ্যা। তাই আমার যেহেতু দুই পাশই সত্য মিলে গেছে তাই আমি ওকে বলছি টমেটো নিতে। আচ্ছা ভালো কথা, কিন্তু ধরো আমাকে 24 দিছিল। এখন 24 কি 20-এর সমান? সমান না, এটা হয়ে গেছে ফলস। আর এবং 24 তো ইভেন নাম্বার, তাহলে এটা ট্রু। দেখো, ফলস এবং ট্রু এই দুইটার মধ্যে মানে মনে রাখবা, যদি একটাও যদি ভুলেও যদি একটাও মিথ্যা হয়, একটাও যদি ফলস হয়, তাহলে তুমি তোমার কাজ করবা না, কাজ করবা না। তাহলে এই যে 24 কি ছিল, 20 কি ছিল, 24 ছিল না, তাহলে এটা একটা ফলস ছিল, মানে একটা লেফট হ্যান্ড সাইডটা ফলস ছিল। আর এবং এর পরেরটা ছিল ট্রু, কারণ 24 তো হ্যাঁ জোড় সংখ্যা। যেহেতু একটা মিথ্যা হয়ে গেছে তাহলে আমার এটা কাজ করবে না। যদি আচ্ছা গেল এখান থেকে আই গেস আমরা বুঝতে পারছি এতটুকু যে এই কন্ডিশনটা কি হইল। তাহলে আমরা এবং দিয়ে বুঝলাম যে ভাই এটা কখন কাজ করবে? এটা তখনই কাজ করবে যখন আমার উভয় পাশটা মানে অ্যান্ডের দুই পাশই ট্রু হবে। আর আমরা এবংটা কিভাবে ব্যবহার করি? এরকম ওই যে অ্যান্ড সাইন আছে না, আমরা শিফটে চাপ দিয়ে যদি 7-এ ক্লিক করি কিবোর্ডের, তাহলে এই সাইনটা পাবো। এটাকে অ্যাম্পারসেন্ট বলে। তো এই যে অ্যাম্পারসেন্ট হচ্ছে কয়টা দেওয়া লাগে? 2টা দেওয়া লাগে অ্যান্ডের জন্য। আই গেস এইটা অ্যান্ড আমরা সবাই বুঝতে পারছি, তাই না? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ওকে, এখন ধরো যে আমার কন্ডিশনটা এবার আমি একটু ঘুরাইয়া দিলাম। আমি বললাম, মানে আম্মু আমাকে বলল যে তুমি
তোমার টাকাটা যদি 20 হয় তাহলেও তুমি টমেটো নিবা, অথবা টাকাটা যদি যে কোনো জোড় সংখ্যা হয় মানে ইভেন হয় তাহলেও তুমি টমেটো নিবা। হ্যাঁ, মানে কি, মানে তুমি 20 টাকা হইলেও নিতে পারো, অথবা তোমাকে যদি যে কোনো জোড় সংখ্যা টাকা দেয়, ধরো তোমাকে 2 টাকা দিছে তাও তুমি নিতে পারবা, 6 টাকা দিছে তাও নিতে পারবা, 24 টাকা দিছে তাও নিতে পারবা। কথাটা বুঝতে পারছি? মানে মাঝখানে আমি একটা অথবা ব্যবহার করতেছি, অথবা। খালি তুমি এটা দিয়ে কি বুঝাইলো, জোড় সংখ্যা হইলেই তুমি নিতে পারবা, মানে 0 টাকা দিলেও তুমি নিতে পারবা, কারণ 0 একটা ইভেন নাম্বার। আচ্ছা, তাহলে এইটার জন্য শর্তটা কি হবে চলো দেখে আসি। মাঝখানে শুধু আমি একটা অথবা বসায় দিব, যে ভাই তুমি আমাকে মজার জিনিসটা দেখি, আমি দিলাম কি ওকে 0 টাকা। হাই হাই, ও দেখি টমেটো নিবে। কেমনে নিবে? ওই তো আমার মিলা গেছে, 0 একটা ইভেন নাম্বার, শেষ কথা। ঠিক আছে, তো অর নিয়ে আর বেশি বললাম না, ইভেন অড সরি অ্যান্ড নিয়ে অনেক বলে ফেলছি। অর মানে কি? অর মানে হচ্ছে অথবা। কোনো কিছু যদি মানে যে কোনো একটা ট্রু হলেই ট্রু হবে, মানে কাজ করব। ইফ আসলে করে কি, ইফের ভিতরে হচ্ছে একটা কন্ডিশন থাকে, এই কন্ডিশনটা সত্য হলেই ও কাজ করবে। এখন আমি ধরলাম কি, এই ইফের ভিতরে আমি একটু একটা কম্বিনেশন মানে একটা কন্ডিশন দিয়ে দিলাম, শর্ত দিলাম, একটু জটিল একটা শর্ত দিলাম, যে এটা হলো অথবা এটা হইল, তাহলে তুমি কাজ করবা। আর যদি মনে করো যে মাঝখানে অ্যান্ড ব্যবহার করতাম, তাহলে কি আমার দোনোটা শর্তই পুরা হইতে হইতো, তাহলে ও মাত্র ইফের কাজটা করবে। এখন একটু কমপ্লেক্স লাগতেছে হয়তো, বাট আমি যখন প্রবলেম সলভ করবো আই গেস বুঝাতে পারবো তখন। আচ্ছা, এটা গেল। কারো কি আপাতত এতটুকু পর্যন্ত কোনো কোয়েরি আছে? না ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা একটু রিয়েল লাইফ প্রবলেম সলভ করি, তাহলে হয়তো এটা একটু ক্লিয়ার আরো ভালো হবে। হ্যাঁ, রিয়েল লাইফ প্রবলেম বলতে মানে কোড ফোর্সেসের একটা প্রবলেম। সো ওকে, আমাকে এই প্রবলেমটা কি বলছে আমরা আগে এখন থেকে একটু চেষ্টা করব, মানে প্রবলেম স্টেটমেন্টটা কিভাবে পড়বো আমাদের এইটা থেকে, নট জাস্ট যে ইফ এলসের কন্ডিশনে আমরা বুঝতেছি, আমরা এখান থেকে কিভাবে একটা প্রবলেম পড়বো, সেটার জন্য কিভাবে একটা অ্যাপ্রোচে যাব, একটা প্রবলেমের কোন কোন জায়গা পড়বো, এগুলো আই গেস আজকে ক্লিয়ার হবে। ওকে, তো আমি এটা কোড ফোর্সেস থেকে একটা প্রবলেম দেখাচ্ছি। তো মাল্টিপলস বলতেছে, তো স্টেটমেন্টে কি বলা আছে, যে গিভেন টু নাম্বারস এ অ্যান্ড বি, print multiples if a is multiple of b or vice versa, otherwise print no multiples. তো এটা একটা ওকে, আমাকে এটার বাংলা যদি বলি, যে আমার কাছে দুইটা সংখ্যা দেওয়া আছে, ওরা যে আমাকে, আচ্ছা প্রবলেম সলভিংয়ে যেই ভ্যারিয়েবলই আমাকে ওরা মেনশন করুক, আমি যদি সেটা নাও ধরি, আমি যদি বলি এখানে এক্স আর ওয়াই ধরবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাকে বলছে এ এবং বি দুইটা সংখ্যা দিয়ে দিছে, দিয়ে দেওয়ার পরে বলতেছে যদি এ কে বি দ্বারা ভাগ দেওয়া যায়, ভাগ শেষে মানে 0 হয় ওর, ঠিক আছে, অথবা বি কে যদি এ দ্বারা ভাগ দেওয়া যায়, এই যে ভাইস ভার্সা বলছে, তাই না, যদি যে কোনো একটাকে দিয়ে ভাগ দেওয়া যায়, ভাগশেষ 0 হয়, তাহলে এরা কি একে অপরের মাল্টিপল। আর যদি সেটা না হয় তাহলে কি হবে, নো মাল্টিপলস। আচ্ছা, তো এবার দেখি হচ্ছে ইনপুটে কি আছে, একটা লাইন দেওয়া থাকবে, এরকম দুইটা নাম্বার, ভালো কথা। এটাকে বলা হচ্ছে কনস্ট্রেইন। কনস্ট্রেইন মানে কি, আমাকে এই সীমাটা দেখে বুঝতে হবে আমার কীরকম ধরনের ডেটা টাইপ ইউজ করা উচিত। তো আমি দেখলাম 10⁶, যেটা আমার ইন্টিজারের রেঞ্জেই ধরে যাবে, আমরা লাস্ট ক্লাসে ডেটা টাইপ পড়ছি ইন্টিজার। ওকে, তো আমাকে দেখলাম যে এখানে কেন মাল্টিপল, এটা হচ্ছে মানে স্যাম্পল টেস্ট কেস। হ্যাঁ, এগুলো সব কী কী দেওয়া আছে, আমাকে ইনপুটে কি দেওয়া থাকবে, 9 এবং 3 দেওয়া আছে, অ্যান্ড আউটপুট আসছে মাল্টিপলস। কেন, খেয়াল করি যে 9কে কিন্তু 3 দিয়ে ভাগ দেওয়া যায়, অ্যান্ড ভাগ শেষ হয় 0, 3 তিরিকা 9। ওকে, ভালো, তাহলে এই জন্য মাল্টিপল। আবার দেখি 6 আর 24 দিছে। আচ্ছা, এটা কিভাবে হইলো, 24কে 6 দিয়ে ভাগ দেওয়া যায়, তাই না, 4 6 24, তার মানে কি বুঝলাম, এরা দুইজনও মাল্টিপলস। এখন দেখি 12 এবং 5 দিছে, এরা কি মাল্টিপল? না, এরা মাল্টিপল না। কেন, 12কে না 5 দিয়ে ভাগ দেওয়া যায়, না 5কে 12 দিয়ে ভাগ দেওয়া যায়, যে কোনো একটা, কোনোটাই হচ্ছে না, তাই কি এরা মাল্টিপল না। এখন কথা হচ্ছে, তাহলে আমরা কোশ্চেন বুঝে গেছি, স্যাম্পল ইনপুট আউটপুটও বুঝে গেছি, এখন আমরা এটার কোডটা করি দেখি।
কেমনে কোড করব? আচ্ছা, এটা একটা এক্সটেনশন, আমি পরে দেখায় দিব না। কি হইলো, আমার ডিরেক্টলি ওই প্রবলেমটা এখানে চলে আসছে, আর এই যে আমার রাইট সাইডে এই স্যাম্পল টেস্ট কেসগুলো দেখাচ্ছে। তাহলে আমি এখান থেকে যদি কোডটা করি, ও এটা দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই, এগুলো আমরা পরে বুঝাইয়া দিব কিভাবে এটা আসছে। আচ্ছা, কি করতেছে, আমাকে দুইটা ইনপুট নিতে বলছে, ওরা বলছিল এ আর বি নিতে, কিন্তু আমি ঘাটতারা আমি এ আর বি নিব না, আমি নিব এক্স আর ওয়াই। কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। চলো ইনপুট নেই, স্ক্যানএফ পার্সেন্টেজ ডি দুইটা ইনপুট দিবে, অ্যাম্পারসেন্ট এক্স অ্যাম্পারসেন্ট ওয়াই। শেষ, আমার ইনপুট নেওয়া এই পর্যন্ত শেষ। এখন আমাকে কি চেক করতে হবে? হয় মানে কি, যে কোনো একটা আরেকটাকে ভাগ করতে পারলেই হইছে, তাই না? তাহলে আমার কন্ডিশনটা এখানে কি অ্যান্ড হবে না অর হবে? একটু আপনাদের কাছে কোশ্চেন, বলেন কি মাঝখানে শর্তটা কি অ্যান্ড হবে নাকি অর হবে? এনিওয়ান? আমরা কি সবাই কোশ্চেনটা বুঝতে পারছিলাম? হ্যালো, और হবে। অর হবে, ভেরি গুড। কেন অর হবে? কারণ আমার যে কোনো একটা আরেকটাকে ভাগ দিতে পারলেই হয়েছে, মানে এক্স মড ওয়াই ইকুয়াল যদি 0 হয়, এটা দিয়ে কি বোঝাচ্ছে? ভাগশেষ শূন্য মানে কি, এইটা এটাকে দিয়ে ভাগ যাচ্ছে, মানে এক্সকে ওয়াই দিয়ে আমি ভাগ দিলে ভাগশেষ শূন্য পাওয়া, মানে হচ্ছে ওয়াই হচ্ছে এক্সের একটা ডিভিজর। আচ্ছা, মাঝখানে কি দিচ্ছি? অর দিচ্ছি। অর দিয়ে কি হইল, যে ওয়াই যদি এক্স দ্বারা ভাগ যায়, তাহলে আমরা কি প্রিন্ট করব? তাহলে আমরা প্রিন্ট করব হচ্ছে মাল্টিপলস, অ্যান্ড হচ্ছে একটা নেক্সট লাইন দিয়ে দিব। এলস কি হবে? নো মাল্টিপল। ব্যাকস্ল্যাশ এন। ওকে, যদি আমরা এই যে এখানে রান টিপ দিই, আমার সবগুলো পাস হয়েছে, রাইট? এই যে পাস দেখাচ্ছে, পাস দেখাচ্ছে, পাস দেখাচ্ছে। তাহলে এটাকে আমরা একটু সাবমিট দিয়ে আসি। কীভাবে সাবমিট দেয় এটাও দেখাই দিচ্ছি। ওকে, আমাদের এই যে উপরে কি লেখা? সাবমিট কোড, রাইট? আমি যদি এখানে যাই, লোড নিচ্ছে, এটা লোড নিতে নিতে কারো কি কোনো কোশ্চেন আছে? ওকে, এসে পড়ছে। তো এখান থেকে কি করব? প্রবলেমটা সিলেক্ট করব। আমার প্রবলেমটা ছিল হচ্ছে মাল্টিপলসের, মানে যে নাম্বার প্রবলেমটা ছিল আমি সিলেক্ট করলাম, অ্যান্ড এখানে এসে আমি আমার কোডটাকে পেস্ট করে দিলাম, অ্যান্ড দেন সাবমিট। দেখি হয় কি না। যদিও এখানে কম্পাইলার সি প্লাস প্লাসের সিলেক্ট করা, ওইটাতে সমস্যা নেই, সি এর কোডও সি প্লাস প্লাসের কম্পাইলার দিয়ে রান করা যায়। এরকম লোড হচ্ছে কেন? আচ্ছা, ওকে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাকসেপ্টেড, রাইট? এটাকে আমরা সবাই বুঝতে পারছি এই কোডটা কিভাবে হয়েছে, নাকি আরেকবার এক্সপ্লেন করব? হ্যালো, আরেকবার দেখালে ভালো হতো। একবার দেখান ভাইয়া। আচ্ছা, আমরা এখান থেকে এক্সপ্লেন করি এখানে কি হয়েছে আসলে। প্রথমত আমাকে বলছিল কি, যে তোমার কাছে দুইটা সংখ্যা দেওয়া আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। হ্যাঁ, এই দুইটা সংখ্যা যদি, মানে এক্সকে যদি আমি ওয়াই দিয়ে ভাগ দেই, কি বলতেছে যে এক্সকে যদি আমি ওয়াই দিয়ে ভাগ দিই, তাহলে ভাগশেষ যদি ওয়াই দিয়ে আমি ভাগ দিলাম, তাহলে মনে করো ধরো আমি একটা ধরে নিচ্ছি যে এক্স ছিল 6 আর ওয়াই ছিল 3। তা যদি ভাগ দিই, তাহলে ভাগফল কি পাই? 2। তার মানে কি 6কে 3 দিয়ে ভাগ দেওয়া যাচ্ছে, মানে এদের ভাগশেষ কত আসবে? 0 আসবে, তাই না? আচ্ছা, তাহলে কোনো একটা সংখ্যা আরেকটা সংখ্যা দিয়ে ভাগ যায় কি যায় না, এটা কিভাবে চেক করতে পারি আমরা? মডিউলার সাইন দিয়ে, বা কোনো ওইটার ভাগশেষ দিয়ে, তাই না?
তাহলে এক্স মড ওয়াই যদি দেই, এটার ভাগশেষ যদি শূন্য হয় তাহলে আমরা বলতে পারি এক্সকে কি ওয়াই দিয়ে ভাগ যাবে, তাই না? আচ্ছা, সেমভাবে যদি আমরা বলি যে ওয়াইকে যদি আবার এক্স দিয়ে ভাগ দিই, এটার ভাগশেষ যদি শূন্য হয় তাহলে আমরা বলতে পারবো যে ওয়াইকে এক্স দ্বারা ভাগ দেওয়া যাবে, তাই না? এই দুইটা আমরা ক্লিয়ার হয়েছি। ওকে, তাহলে এটা যদি ক্লিয়ার হই, এখন আমাকে প্রশ্নতে বলছিল যে এই দুইটার মধ্যে যে কোনো একটা হলেও আমরা বলতে পারবো এরা একে অপরের মাল্টিপলস। যদি এদের মধ্যে কোনোটাই না হয় শুধুমাত্র তখনই আমরা বলবো যে নো মাল্টিপলস। আমার কোশ্চেন বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, চলো দেখি আমরা এখানে কি করছি। আমরা এখানে কি চেক করলাম যে এক্স কি ওয়াই দিয়ে ভাগ যাচ্ছে কিনা। যদি যায় তাহলে কি রিটার্ন করবে, ওর ভাগশেষ শূন্য। আরেকটা কি দিছি, অথবা দিছি, অর সাইন দিছি, রাইট? অথবা অথবা দিয়ে কি চেক করতেছি যে ওয়াই কি এক্স দ্বারা ভাগ যাচ্ছে কিনা। যদি ভাগ যায় তাহলে ভাগশেষ কি আসবে, শূন্য আসবে। তাহলে অথবা দেওয়ার মানে কি, অথবা মানে হচ্ছে যে কোনো একটা শর্ত পূরণ করলেই হইছে, যে কোনো একটা, দুইটাই যে হতে হবে এরকম কোনো কথা নেই। তাহলে ধরলাম আমার এটা হয়েছিল, তাহলে কি প্রিন্ট করবে, মাল্টিপলস। যদি ধরলাম এটা হয় নাই, এটা হয়েছিল, তাহলে কি প্রিন্ট করবে, মাল্টিপলস। ধরলাম দোনোটার মাল্টিপল, যেরকম মনে করো এক্স দিছিল 2, ওয়াইও দিছিল 2, তাহলে কি 2কে 2 দিয়ে ভাগ দেওয়া যায়, আবার কি এই 2কে দিয়ে এই 2 ভাগ দেওয়া যায়, দোনোটাই তো সত্যি, তাই না? তো দোনোটাই যদি ট্রু হয় তখনও মাল্টিপলসই প্রিন্ট করবে। আর যদি আমরা কি ইফ এলসে কি শিখছি, যদি ইফের শর্ত সত্যি না হয়, মানে এই দুইটা যদি একটাও না হয়, ফলস দিল, তাহলে কি ইফ ব্লক কাজ করবে, করবে না। তখন কোনটা কাজ করবে, এলস কাজ করবে। আর এলসে কি ছিল তখন, নো মাল্টিপলস, তাই না? এখন বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ওকে, আর কারো কোনো কোয়েরি আছে এটা নিয়ে? হ্যালো, এনিওয়ান? জি ভাইয়া বুঝছি। ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে, এটা গেল। এরপরে দেখি কি আছে। এরপরে আমাদের আরেক আচ্ছা, এখানে ওকে, এই কোশ্চেনটাকে আরেকটু ভালো করে বোঝানোর জন্য একটু আমরা একটু পাকনামি করি আর কি। ধরো যে আমি এখন এখানে চেঞ্জ করে দিলাম, এটা কি ছিল, অথবা ছিল, তাই না? আমি যদি বলি অ্যান্ড অ্যান্ড দিয়ে দিই, এখন কি এটা হবে, একটু কেউ বলো তো। না, হবে না। আচ্ছা, কেন হবে না বলতে পারো? বিকজ এইখানে তাকে দুইটাতেই ট্রু হইতে হবে। হ্যাঁ, একটা ফলস হলে পুরোটাই ফলস হয়ে যাবে। এক্স্যাক্টলি। তাহলে এই যে এটাকে যদি রান করি, দেখো সবগুলো আমাকে ফেল দেখাচ্ছে। কেন? 9কে 3 দিয়ে ভাগ দেওয়া যেত, কিন্তু 3কে 9 দিয়ে ভাগ দেওয়া যায় না। তার মানে এটাতে আমাকে একটা রং আউটপুট দেখাচ্ছে। সেম এগুলোর জন্য, খালি এটা পাস হয়েছিল কারণ এটার এটার এটারটা আসলে নো মাল্টিপলসই হইতো, এই জন্য এটা পাস হয়েছিল। কারেক্ট ধরতে পারছো তাহলে? ক্লিয়ার। তাহলে আমরা পরেরটায় যাই, আমাকে পরের কোশ্চেনটা পড়ি। ওকে, এটা কোশ্চেনটা একটু বড়, বাট ভয় পাওয়ার কিছু নেই। আমাকে বলতেছে ইন্টারভাল বের করতে। মানে ওকে, কি বলছে দেখি। ইউ আর গিভেন আ নাম্বার এক্স, আমাকে একটা নাম্বার দিয়ে দিছে। ডিটারমাইন ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইন্টারভালস দ্য নাম্বার এক্স বিলংস টু। মানে আমাকে কিছু রেঞ্জ দিয়ে দিছে, ইন্টারভাল বলতে কিছু রেঞ্জ দিয়ে দিছে যে তুমি এত থেকে এতর মধ্যে আসো কিনা দেখো নিজেকে, তাই না? আচ্ছা, কিভাবে চেক করব? এখন এখানে রেঞ্জগুলো একটু কিছু দেওয়া, যেরকম দেখো যে থার্ড ব্র্যাকেটের ভিতরে হচ্ছে 0 আর 25 দেওয়া, আবার কি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে, থার্ড ব্র্যাকেট। এটা কি কেউ বুঝে এই যে ব্র্যাকেট দিয়ে আসলে কি মিন করছে? যদি ভাইয়া বলে দেন ভাইয়া। আচ্ছা, যদি নাও বুঝি তাহলে এই যে নোটে লেখা আছে, বাট তাও বলি যে থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে ইনক্লুডিং বোঝাচ্ছে, আর ফার্স্ট ব্র্যাকেট বোঝাচ্ছে এক্সক্লুডিং। এখন ইনক্লুডিং কি, মানে আমি সহ, আর এক্সক্লুডিং কি, মানে আমি বাদে। আমি বলতে বোঝাচ্ছি যে কোনো কিছুর কথাই হতে পারে এখানে। ওকে, যেমন এখানে দেখাচ্ছে থার্ড ব্র্যাকেট 0 আর হচ্ছে 25-এর পরে থার্ড ব্র্যাকেট, তাই না, বা স্কোয়ার ব্র্যাকেট। এরা কি বোঝাচ্ছে তাহলে, যে 0 সহ, 0 থেকে বড়, এবং 25 সহ 25 থেকে ছোট, যদি এই রেঞ্জে পড়ো তাহলে হাত তুলো। আবার 25-এর আগে একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া, আর 50-এর পরে একটা থার্ড ব্র্যাকেট দেওয়া।
এইটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে হচ্ছে 25-এর থেকে বড়, 50-এর থেকে ছোট এবং 50-এর সমান। তাহলে আমরা অবশ্যই পরেরটাও বুঝে গেছি কি হবে, তাই না? এর পরেরটাও বুঝে গেছি। এর পরেরটা কি হবে? 75 থেকে বড়, 100 থেকে ছোট বা সমান। ক্লিয়ার সবাই? এটা শর্তগুলো ক্লিয়ার? জি ভাইয়া। তার মানে এই প্রবলেমটা খুবই সিম্পল, আমাকে খালি এইভাবে প্রিন্ট করতে হবে। ও, এখন কথা হচ্ছে আমাকে ইনপুটে দশমিক সংখ্যাও দিতে পারে। এখন যদি আমাকে ইনপুটে দশমিক সংখ্যা দেয়, তখন আমরা কি ইউজ করব? কোন ডেটা টাইপটা ইউজ করব? ডাবল ডাবল ইউজ করতে পারি, ফ্লোট ইউজ করতে পারি। আচ্ছা, আমরা এটার জন্য ডাবল, ইটস ওকে, আমরা এখানে ডাবলও ইউজ করলে কোনো সমস্যা নেই। আচ্ছা, ও আরেকটা জিনিস বলে দিছে, ধরো ধরো আমাকে এমন একটা সংখ্যা দিছে, সেটা হচ্ছে 0 থেকে ছোট অথবা 100 থেকে বড়। তখন আমরা কি প্রিন্ট করব? তখন আমরা প্রিন্ট করব আউট অফ ইন্টারভালস। এইগুলো আমাকে, এই যে মাত্র যে আমি ব্র্যাকেটের কথাগুলো বললাম, এগুলো কেউ যদি নাও জানতো কোনো সমস্যা নেই, এখানে লিখে দিছে যে যদি এক্স বিলংস টু এনি ইন্টারভাল, মানে এদের মধ্যে, তাহলে আমি প্রিন্ট করে দিব এই ইন্টারভালগুলো। আর যদি না হয় তাহলে আউট অফ ইন্টারভাল প্রিন্ট করব। আর এখানে বুঝাই দিছে এই ব্র্যাকেটগুলো দিয়ে কি কি মিন করে, যে ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে তার থেকে বড়, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট মানে হচ্ছে তার থেকে ছোট, এটা মানে হচ্ছে সমান অথবা বড়, আর এটা মানে হচ্ছে ছোট বা সমান। আচ্ছা, এগুলো সব বলে দিছিল। এরপরে কি আছে? আচ্ছা, আর রেঞ্জ দেখতেই পাচ্ছি আমরা -1000 থেকে শুরু করে পজিটিভ 1000 পর্যন্ত আমাকে ইনপুট দিতে পারে। আচ্ছা, চলো আমরা এই প্রবলেমটা তাহলে সলভ করি। আমরা নিব সি। আচ্ছা, ঠিক আছে, আমরা কি নিব? আমরা হচ্ছে ডাবল নিব। ডাবল ধরলাম, এক্স দিচ্ছে আমাকে, তো স্ক্যান এফ পার্সেন্টেজ, ডাবলের জন্য কি এলএফ দেওয়া লাগে, তাহলে %x নিলাম। ইনপুট নেওয়া আমার এই পর্যন্ত শেষ। এখন আমাকে চেক করতে হবে, আমাকে অনেকগুলো কন্ডিশন দেওয়া লাগবে। অনেকগুলো কন্ডিশন কি কি হতে পারে? প্রথম কন্ডিশন যে আমার এক্স কি 0-র বড় বা সমান কিনা, এবং এখানে কি হবে? এবং হবে। একটা রেঞ্জে পড়তে হলে তোমার এখানে অবশ্যই এবং ইউজ করতে হবে। এবং এক্স কি লেস দেন ইকুয়াল 25 কিনা। যদি এটা হয় তাহলে কি তুমি একটা কিছু একটা প্রিন্ট করবা। প্রিন্টগুলো আমরা পরে করি, আমরা আগে সবগুলো শর্ত দিয়ে নিই। পরে কি আমি কি আবার ইফ ব্যবহার করব নাকি এলস ইফ দিব? কোনটা ভালো হবে? এলস ইফ দিব আমরা। এলস ইফ দিব, গুড। আচ্ছা, এলস ইফ দিলে এলস ইফে কি হবে? এখন আমরা লিখব, এলস ইফে লিখব হচ্ছে, দেখো প্রথম কন্ডিশন কমপ্লিট, যে 0-র সমান বা বড়, আর কি 25-এর সমান বা ছোট। এখন কি আমার আবার দেওয়া লাগবে এখানে 25-এর সমান বা বড়? এখানে আমরা দিব হচ্ছে এক্স যদি 25-এর থেকে বড় হয়, কারণ অলরেডি একটা চলে আসছে, আমাদের শর্ত এটাই ছিল। এবং কি হতে হবে? 50-এর, মানে এক্স হচ্ছে 50 থেকে ছোট অথবা সমান হতে হবে। গেল, এটা একটা। আবার কি হবে? আবার হবে হচ্ছে আমার যদি এক্স 50-এর থেকে বড় হয়, অ্যান্ড এক্স যদি লেস দেন ইকুয়াল কি হয়? 75 হয়। এটা একটা কন্ডিশন ছিল। তারপরেটা কি ছিল? এলসিফ, যে আরেকটা এলসিফ কি ছিল? যে 75 থেকে বড়, এক্স যদি কি হয়? গ্রেটার দেন 75 হয়, এবং দিতেছি, এবং এক্স যদি 100 থেকে ছোট বা সমান হয়, তাহলে তুমি এটা দাও। এছাড়া কি হবে লাস্টেরটা? যে এরা কোনো রেঞ্জেই পড়ে না, তাহলে ওদের জন্য আমরা কি প্রিন্ট করে দিব? আমার কি এত কষ্ট করে লেখার দরকার আছে? কোনো দরকার নেই, আমি এখান থেকে খালি কপি মারবো, কপি। আর এর জন্য লিখতে হবে আমার প্রিন্ট এফ, দিয়ে দিলাম একটা নেক্সট লাইনে যাওয়ার জন্য \n ও দিয়ে দিলাম। পরেরগুলো কি হবে? আচ্ছা, পরেরটা হচ্ছে আচ্ছা, আমি এটা কপি করে নিচ্ছি, আমি খালি চেঞ্জ করে দিব, আমি খালি শর্তগুলো চেঞ্জ করে দিব। যেমন এই রেঞ্জে কি হলে কি হবে? ইন্টারভাল হচ্ছে
প্রথমটার জন্য কি হবে? প্রথমটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে 0 থেকে শুরু করে 25। পরেরটা কি ছিল? এটাই ছিল। পরেরটা কি ছিল? 50 ছিল। আর এটা হচ্ছে 75, 75। আর এটা ছিল 100, আর এটা ছিল 75। আর লাস্টেরটা কি ছিল? এটা। ওকে, আমরা কি বুঝতে পারছি আমি এই পর্যন্ত যা যা লিখছি? কোনো কোয়েরি আছে এটা নিয়ে? হ্যালো, না আচ্ছা, যদি এই পর্যন্ত কোনো প্রবলেম না থাকে আমরা এবার এটাকে আউটপুট দিয়ে দেখাই। সবগুলো পাস হয়েছে, রাইট? দেখতে পাচ্ছি আমরা এখানে। আচ্ছা, তাহলে যদি এখানে সবগুলো পাস হয়েছে তাহলে আমরা এটাকে সাবমিট দিয়ে দেখি এটা হয়েছে কিনা। সাবমিটে যাব, সাবমিটে যাওয়ার পরে সিলেক্ট করব, এটা ছিল এস, দেন এটা। নয় পর্যন্ত গেছে, মানে এটা পাস হয়ে যাবে আই হোপ। অ্যাকসেপ্টেড। ওকে, তাহলে আমরা এই প্রবলেম থেকে একটা জিনিস কি ক্লিয়ার হইলাম? এই প্রবলেম থেকে আমরা ক্লিয়ার হইলাম যে এই যে অ্যান্ড অপারেশনটা আমরা যে দিচ্ছি এখানে, হ্যাঁ, এটা হচ্ছে তোমার কন্ডিশন লজিক্যাল অ্যান্ড, তাই না? এটা ছিল হচ্ছে লজিক্যাল অ্যান্ড। এই যে আমাদের ফার্স্ট ক্লাস থেকে এটা ছিল লজিক্যাল অ্যান্ড, আমরা মাত্র এগুলা বুঝে গেছি যে দোনোটাই শর্ত মিলতে হবে। আর এখানে দেখো লেস দেন ইকুয়াল দিছি, লেস দেন ইকুয়াল দিছি, গ্রেটার দেন ইউজ করা হয়েছে, মানে অলমোস্ট যত ধরনের কন্ডিশনালগুলো আসছিল ওগুলোও আমরা দেখে ফেলছি, আবার হচ্ছে লজিক্যালগুলো বুঝে গেছি, রাইট? এটা নিয়ে তো আর কোনো ধরনের আমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, যদি এটা নিয়ে আর কোনো প্রবলেম না হয় আমরা এরপরে কি দেখব? ইফ, ইফ এলস, ইফ এলস ইফ, আমরা এগুলো সব দেখে ফেলছি। এখন আজকে যে কন্টেস্ট আছে তোমাদের, ও আচ্ছা, প্রথমত কন্টেস্ট নিয়ে কিছু কথা বলার ছিল আমার, আমাদের আজকের কন্টেস্ট নিয়ে। এখান থেকে আগের দিনের কন্টেস্ট নিয়ে দুই একটা কথা বলে নিই আগে। আগের দিনে মনে আছে আমরা যখন বি সলভ করতেছিলাম, বি এর আসলে প্রবলেমটা কি ছিল এটা কি আমরা সবাই ধরতে পারছি? আসলে বি এর মধ্যে সমস্যাটা ছিল ডেটা টাইপ নিয়ে। মানে আমরা বারবার একটা ভুলই করতেছিলাম যে এই জিনিসটাকে আমরা ফ্লোটের মধ্যে স্টোর করতেছিলাম। আমাদের এমন হতেই পারে যে ভাগ দেওয়ার ফলে এত বড় একটা সংখ্যা আসছিল যেটা ফ্লোট আসলে ধরে রাখতে পারতেছিল না। তার জন্য কি আমরা শিখছি ডেটা টাইপ বড় নেওয়া লাগে। তো তখন আর কি এটা ডাবল হওয়ার একটা পসিবিলিটি ছিল, যেটা আমরা ভুলে গেছিলাম, মানে ভুল করতেছিলাম তখন, এই জন্য আমাদের এই কোডটা তখন হয়নি। আচ্ছা, এটা বলার ছিল। সেকেন্ড আরেকটা জিনিস যে আমাদের, আচ্ছা, যারা যারা পার্টিসিপেট করছো তাদের সবাইকে ধন্যবাদ, অ্যান্ড অনেক ভালো কন্টেস্ট দিছো, আমি অনেক হ্যাপি হয়েছি। আর এই যে বি, সি এবং ইএফ, এই চারটা প্রবলেম হয়েছে কি যে এই প্রবলেমগুলো হচ্ছে এক একটা ওয়েবসাইট থেকে নিয়ে আসা হয়, হ্যাঁ। তো এই যেহেতু এক একটা ওয়েবসাইট থেকে নিয়ে আসা হয়েছে, কিছু কিছু ওয়েবসাইট তো স্বাভাবিক সার্ভার ডাউন হতেই পারে, যেহেতু ওদের মধ্যে হেভি একটা ট্রাফিক থাকতে পারে, হ্যাঁ। তো সার্ভার ডাউন হয়ে যাওয়ার কারণে এই প্রবলেমগুলো ওই ওয়েবসাইটটা জাজ করতে পারতেছে না, যার কারণে আমরা এটা দেখতে পাচ্ছি যে লগ ইন ফেইল দেখায়, হ্যাঁ। এটা একটা প্রবলেম ছিল। আচ্ছা, এটা একটা ইস্যু গেল। আরেকটা বিষয় যে তোমাদের কন্টেস্ট নিয়ে আমার একটা বলার ছিল যে তোমরা কি এমন কেউ আসো যারা চিট করছো বা এআই এর হেল্প নিছো সলভ করার জন্য, গুগলের হেল্প নিছো সলভ করার জন্য? এনিওয়ান? না ভাইয়া, হালকা মানে অল্প একটু দিছিলাম অ্যাটাকের যে প্রবলেমটা ছিল ওইটার জন্য। আচ্ছা, এইটা আসলে আমরা এটা মনে রাখবা, আমরা যখন প্রবলেম সলভ করব এইটা আসলে নিজেকে মানে জাজ করা হচ্ছে, হ্যাঁ, যে আমি কতটুকু পারি না পারি এগুলো বোঝার জন্য। আর কন্টেস্ট মানে হচ্ছে একটা কাইন্ড অফ এক্সামের মতো। এখন তুমি যদি নিজের সাথে চিট করো, মানে মানে দেখো অনলাইন থেকে সলিউশন দেখো, মানে হচ্ছে নিজের সাথে চিট করা, আর কিছুই না।
ঠিক আছে? তো অনলাইন থেকে আমরা কখনো সলিউশন দেখব একদম যদি না পাই, মানে একদম পারতেছি না, আমি এটা হাল ছেড়ে দিছি, একদম পারতেছি না, অনেক চেষ্টার উপরও পারতেছি না, তখন মানুষ হেল্প নেয়, ওটা থেকে শিখে। বাট যখন আমাদের এটা একটা কন্টেস্ট চলতেছে, মানে কি এখানে আমরা এক্সাম দিচ্ছি কাইন্ড অফ, তো এখানে আমার একটু র্যাঙ্কের জন্য অন্য একজনের র্যাঙ্ক পিছিয়ে গেল, ঠিক আছে? এটা খুব তার সাথে আনফেয়ার হয়ে গেছে। এই জন্য এই কাজগুলো আমরা কেউ করব না কোনো কন্টেস্টই, কোনো অনলাইন কন্টেস্টে আমরা কখনো এআইয়ের হেল্প নিব না। ভাইয়া ডি এবং জি সলভ করে দিলে ভালো হতো, বুঝতে পারতেছি না ওই দুইটা। ডি আর জি কোন জায়গা থেকে, মানে লাস্ট কন্টেস্টের? হ্যাঁ ভাই, এইটা আমিও মানে বুঝি নাই, পরে চ্যাট জিপিটি দিয়ে করছি। অ্যাটাকের ওইটা ডি নাম্বার। ওকে, দাঁড়াও দেখতেছি আমি। অ্যাটাক, ঠিক আছে। আমাকে কি বলছে? দেয়ার ইজ অ্যান এনিমি উইথ স্ট্যামিনা এ, এভরি টাইম ইউ অ্যাটাক দ্য এনিমি ইটস স্ট্যামিনা ডিডিউস বাই বি, দ্যাট ইজ হাউ মেনি টাইমস ডু ইউ নিড টু অ্যাটাক দ্য এনিমি টু মেক ইট স্ট্যামিনা 0 অর লেস। আচ্ছা, তাহলে আচ্ছা একটা জিনিস খেয়াল করো, আমাকে বলতেছে যে আমি মানে একটা আচ্ছা আমি সিনারিওটা ড্র করে বুঝাই। আমাকে বলা আছে যে এখানে তোমার এনিমি আছে, আচ্ছা এটা ইরোর দিই, একটু হোল্ড করো। ওকে, লেটস সে যে এইটা তোমার এনিমি, ঠিক আছে? তোর স্ট্যামিনা হচ্ছে এ। এখন তুমি ওকে কি করতেছো? তুমি হচ্ছে এটা, তুমি ওকে হচ্ছে মারতেছো, ঠিক আছে? এটা হচ্ছে স্টিক দিয়ে ওকে মারতেছো। এখন তুমি ওকে যতবার হিট করবা, ওকে যতবার হিট করবা, ওর ওর যে স্ট্যামিনা এ, এটা কি হবে? বি করে মাইনাস হবে, রাইট? যতবার, একবার হিট করছো একবার বি মাইনাস হবে, তো দুইবার হিট করছো কি হবে? দুইবার বি মাইনাস হবে, রাইট? তিনবার হিট করছো, তিনবার বি মাইনাস হবে। এখন কথা হচ্ছে ভাই এটা কি আমরা তাহলে কেমনে করব? একটা জিনিস খেয়াল করো, তুমি জাস্ট খালি কি করবা যে দেখো যে তোমার এর মধ্যে আসলে বি আছে কয়বার। মেইন কথা হচ্ছে এটা এইভাবে করা যায় যে এ কে 0 বানাইতে হলে, ওকে মারতে হলে তোমার একে কতবার বি দিয়ে হিট করা লাগছে এটা বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে তুমি এটা বি দিয়ে ভাগ দাও না, তাহলেই তো হয়। বি দিয়ে ভাগ দাও, বি দিয়ে ভাগ দিলে হচ্ছে ধরো আমরা এখান থেকে একটা টেস্ট কেস নিয়ে আসি জাস্ট বোঝার জন্য। 7 আর 4, 7 আর 3, তাই না? আচ্ছা 7 আর 3, 7 আছে আর হচ্ছে 3 আছে। তুমি ওর স্ট্যামিনা হচ্ছে 7 আর তুমি ওকে একবার মারবা, ওর থেকে 7 কমবে। তাহলে আমরা এটাকে রান করি, দেখো 7কে আমি একবার মারলাম, ও কত হইলো? 4 হইলো। তারপরে আমি কি আরেকবার মারলাম, ও কত হইলো? 1 হইলো। আরেকবার মারবো, তাহলে কি হবে? ও মানে 0-র থেকে কম বা ছোট, মানে 0 হয়ে যাবে, এক কথাও মরে গেছে। তাহলে কয়বার মারা লাগতেছে? একবার, দুইবার, তিনবার। তাহলে এটা কেমনে বের করতে পারি? সিম্পল একটা অপারেশন। কি করব? 7কে আমি 3 দিয়ে ভাগ দিলাম, যদি এটা ভাগশেষ 0 হয় তাহলে তো এটাই অ্যান্সার, তাই না? আর যদি ভাগশেষ 0 না হয় তাহলে আরও এক যোগ হবে, মানে আরেকবার মারা লাগতেছে। খেয়াল করো, 7 থেকে আমি একবার 3 বাদ দিছি, দুইবার বাদ দিছি, 1 বাইচা রয়েছে। তাহলে মানে কি আরেকবার মারলেই মরে যাইতেছে। তাহলে আমার কোডটা অনেকটা এরকম হবে, ধরো আমি কোড করে দেখাই। এটা ছিল কোনটা? ডি নাম্বারটা, তাই না? আচ্ছা ধরো এটা কাটি। ধরো আমাকে কি দিছে? ইন্ট এ, আচ্ছা ভালো কথা, আগে এখানে দেখো ইন্ট নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? আমি বলছি কি, আমরা যখন একটা প্রবলেম পড়বো ভালো করে ওর কনস্ট্যান্টের দিকে তাকাবো। আমি যখন গত ক্লাসে পড়াচ্ছিলাম যে ডেটা টাইপ নিয়ে, তখন কি আমি বলছিলাম না যে আমাদের ইন্টিজার যে ডেটা টাইপটা, এইটা কত পর্যন্ত সর্বোচ্চ ওই যে তোমার 10^12 অথবা 9 পর্যন্ত আর কি ধরতে পারে। তো আমি সবসময় দেখবো যে যদি কখনো আমার ডেটা টাইপটা 10^9-এর উপরে যাচ্ছে, আমি কি ধরার চেষ্টা করব? আমি সেটাকে মানে লং ইন ধরে কাজ করব। তাহলে লং ইন ধরে আমরা এখানে কাজ করি।
তো আমার এনিমিটা হচ্ছে এ, আমি ওকে মারলে বি করে কমবে, দুইটাই লং লং ইন্ট নিলাম। এখন এটাকে ইনপুট নিব, স্ক্যানএফ পার্সেন্টেজ টি, সরি এলএলএফ এলএলডি পার্সেন্টেজ এলএলডি, এটা হচ্ছে লং লং ইন্টের ফরম্যাট স্পেসিফায়ার। তারপরে কি এম্পারসেন্ট এ কমা দিয়ে এম্পারসেন্ট বি, আমার ইনপুট নেওয়া শেষ। এখন আমরা কি করব, আমরা হচ্ছে চেক, আমরা একটা অ্যান্সার, আমরা ধরো যে লং লং ইন্ট দিয়ে আমি আরেকটা রাখতেছি আমার অ্যান্সারটা, ঠিক আছে? বা আমাকে কি জিজ্ঞেস করছিল যে আমি কয়টা স্টেপে ওকে মারতে পারবো, তাই না? কি জিজ্ঞেস করছিল, হাউ মেনি টাইমস ডু ইউ নিড টু অ্যাটাক। তাহলে আমরা এটাকে ধরো যে নাম দিলাম কাউন্ট, আমি কাউন্ট করতেছি আমি কতবার ওকে মারতে পারবো, কতবার মারতে হবে, তাই না? তো আমার কাউন্ট ইকুয়াল টু কি হচ্ছে, কাউন্ট ইকুয়াল টু এ বাই বি ইন্টিজার ডিভিশন, অ্যান্ড দেন একটা কন্ডিশন এখানে অ্যাড করতে হবে, বা আমরা বলতে পারি যে ইফ এ মড বি যদি কি জিরো না হয়, জিরো না হয় মানে কি, এটা এ হচ্ছে বি দ্বারা বিভাজ্য না যদি হয়, তাহলে কি করব, আমি কাউন্টকে প্লাস প্লাস করব, কারণ আমার আরেকবার মারা লাগবে, আরেকবার মারতে হবে, শেষ। তারপরে আমি প্রিন্ট করে দিই, প্রিন্ট এফ এটা পার্সেন্টেজ দিয়ে দিলেও চলবে, সমস্যা নেই, কারণ আচ্ছা এলএলডি দিই, অ্যান্ড দেন কি হবে কাউন্ট। ঠিক আছে, চলো আমরা এটাকে ইনপুট দিয়ে দেখি। আচ্ছা নেক্সট লাইন দিই, আই হোপ এটা, আচ্ছা অ্যাড কোডারে দিয়ে যাওয়া লাগবে। অ্যাকসেপ্টেড। আমরা কি এটা বুঝতে পারছি এটা কিভাবে হয়েছে? হ্যালো, নাকি অনেক স্পিডে বলে ফেলছি? কি রে ভাই, আমার নেট আছে? হ্যালো, জি ভাই, এটা কি বুঝতে পারছি কিভাবে হয়েছে তাহলে? মোটামুটি বুঝছি ভাই। আচ্ছা জি ভাই বুঝতে পারছি, ওকে ওকে ওকে। মোটামুটি আরেকবার তাহলে রিক্যাপ করবো এটা, মানে কি হয়েছে। তুমি হচ্ছে একজনকে মারতেছো, তুমি যতবার করে হিট করতেছো, ধরো তোমার হাতের শর্ট ওর একটা পাওয়ার আছে, ধরো ওর পাওয়ার হচ্ছে এক্স, তো তুমি একজনকে যতবার মারতেছো ওর হিট পয়েন্ট বা ওর লাইফ কি এক্স করে কমে যাচ্ছে, তাই না? তাহলে তুমি চিন্তা করো একজনের যদি লাইফ যদি 10 হয়, তুমি কি করতেছো ওরে, তুমি ধরো তুমি মারলে 2 করে কমতেছে, তাহলে তুমি ওকে কতবার, সর্বোচ্চ কতবার মারা লাগবে? তুমি নর্মালি এটাকে 2 দিয়ে ভাগ দাও না, তারপরে যা পাবা অতবার মারা লাগবে। তুমি 10কে 2 দিয়ে ভাগ দাও, তাহলে কত? 5 বার মারলে কি হবে, 5 ইন্টু 2 মানে 10, ওর লাইফটা শেষ হয়ে যাচ্ছে। কথা বুঝছি? কাইন্ড অফ এরকম একটা জিনিস ছিল এখানে। খালি এটার মধ্যে একটা প্যারা ছিল কি, যে যদি তুমি ওকে যে মারতেছো ওইটা যদি তোমার দ্বারা বিভাজ্য না হয়, যেমন 10কে 2 দিয়ে ভাগ দিলে তো বিভাজ্য, বাট 10কে যদি আমি বলি 3 দিয়ে ভাগ দাও, এটা তো বিভাজ্য না, তখন যে 1 বাড়ানো লাগতেছে। আই এম সরি দ্যাট যে এই কোশ্চেনটার মধ্যে হচ্ছে আমাদের এখানে একটা কন্ডিশন ইউজ করা লাগছে, আর তোমাদেরকে লাস্ট ক্লাসে কন্ডিশন বোঝানো হয়নি, সো এটা একটু একটু ডিফিকাল্ট ছিল, বাট যারা যারা পারছে তারা অবশ্যই কন্ডিশন জিনিসটা বুঝে নিছে, এটা একটা ভালো বিষয়। ঠিক আছে, আচ্ছা এরপরে কোনটা ছিল, জি নাম্বার আগে বললাম। হ্যাঁ, আমাকে বলতেছে রোটেট করতে, লেট এক্স ওয়াই জেড ডিনোট 3 ডিজিট ইন্টিজার হুজ ডিজিট আর এক্স ওয়াই জেড ফ্রম লেফট টু রাইট, given a 3 digit number abc none of whose digit is 0, find abc plus acb plus cab। আচ্ছা ওকে, এইটাকে কয়েকটা ওয়েতে করা যায়, তো একটা যেটা বলবো, আচ্ছা
ঠিক আছে, ধরো আমাকে একটা সংখ্যা দিবে, আমি এটাকে দেখাচ্ছি। আগে বলি আমরা একটা, ধরো আমাকে একটা দাঁড়াও বলতেছি, যেমন মনে করো 1 2 3, আমি চাচ্ছি এটা থেকে এই ডিজিটগুলোকে নিতে, ডিজিটগুলো বের করতে। এটা কেউ জানি কিভাবে বের করতে পারি? জি ভাইয়া, বলো তো কিভাবে বের করতে পারবো? যদি আমি শতক মানে 100 100 123 থেকে 100 বের করতে যাই, সেক্ষেত্রে যদি আমি এটাকে 100 দ্বারা ভাগ দিই, সেক্ষেত্রে আমি ফার্স্ট ডিজিটটা পাবো। হুম হুম, কারণ তারপরে? বাকিগুলো আমার ওই দশমিকের বাইরের সংখ্যা, ওগুলো আর কাউন্ট করবে না, শুধু ভাগফলটা কাউন্ট করবে। এক্স্যাক্টলি। এটা লেখা ফার্স্ট ডিজিটের জন্য। হুম আর সেকেন্ড ডিজিটের জন্য আমি যদি যেহেতু এটা দশমিক সংখ্যা মানে 10 ঘরের সংখ্যা, হুম হুম যদি আমি 10 দিয়ে ভাগ দিই, সেক্ষেত্রে আমি হুম এই লাস্টের দুইটা ডিজিট পাবো। পাওয়ার পরে যদি আমি এটাকে আবার 10 দিয়ে ভাগশেষ বের করি, হুম, তখন ইয়া থাকে শুধু আমার, জানি। 3 থাকবে। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওকে। আমি 3 থাকবে। এটা হলো কি আমার ইয়া। বুঝতে পারছি। আমি আরেকটু এটা ক্লিয়ার করে দেবো, একটা সহজ একটা অ্যাপ্রোচ বলি। আমরা নেক্সট ক্লাসে লুপ পড়বো, ওইটাতে তখন আরও এটা এটা তখন দেখাবো। তারপরে এখন বলি, আমার এই প্রবলেমটাতে এতটুকু বলে দিছে যে তোমার কাছে 3টা সংখ্যাই থাকবে, তাই না? 3টা সংখ্যা থাকবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, ধরো আমাকে একটা নাম্বার দিছে n, তাই না? সেটাই ধরে নিচ্ছি, এটা আমাকে দেওয়া 1 2 3। এখন আমরা অবশ্যই এই সাইনটার সাথে পরিচিত, এটা কি? পার্সেন্টেজ, বা এটা কি এটাকে আমরা মড বলি। মড মানে কি? ভাগশেষ বের করে দেয়, তাই না? আচ্ছা, দেখো কোনো একটা সংখ্যাকে যদি তুমি 10 দিয়ে ভাগ দাও, তাহলে ওইটার ভাগশেষ দেখবা সবসময় ওর শেষের সংখ্যাটাকে ও নিয়ে আসে। 10 দিয়ে ভাগশেষ মানে ভাগ দিলে অলওয়েজ ও কি করে, ওর শেষের সংখ্যাটা দিবে আমাকে, তাই না? এই যে মাত্র যে তুমি কনসেপ্টটা বললা শতকের, মানে এই যে এটাকে 100 দিয়ে ভাগ দিলে এটা তোমাকে 1 দিত, তাই না? 10 দিয়ে ভাগ দিলে এটা তোমাকে 23 দিত, এটা বললা না? আমি করব কি, যে অলওয়েজ কি করব ওকে, যে 10 দিয়েই মড করতে থাকবো, অ্যান্ড প্রতিবার কি করব, মড করার পরে এটাকে 10 দিয়ে ভাগ দিয়ে দিব। বুঝাচ্ছি, দেখো প্রথমে তোমার কাছে আছে 103, কি করলা, এটাকে 10 দিয়ে মড করলা, ও তোমাকে কি দিবে? ও দিবে তোমাকে 3। এটা তুমি কিছুর মধ্যে রাখলা, ধরো x এর মধ্যে রাখলাম। আবার এখনই আমি সাথে সাথে কি করব, এটা পাওয়ার পরে, x পাওয়ার পরে আমি এটাকে 10 দিয়ে ভাগ দিয়ে দিলাম। দিয়ে দিলে কি হবে, এটা হয়ে যাবে 12, তাই না? 12 হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, 12 হয়ে যাওয়ার পরে এখন আমরা কি করব, আবার এটাকে মড করব 10 দিয়ে। 10 দিয়ে মড করলে কি হবে, ও আমাকে আবার শেষের সংখ্যাটাই দিবে। শেষের সংখ্যা কত? 2 দিবে। সেকেন্ড ডিজিট দিবে। এটাকে আমি ধরে রাখলাম y এর মধ্যে। এখন চলো আবার কি করব, যে এবার আমরা কি করব, যে এই যে পরের এটাকে আবার 10 দিয়ে ভাগ দিব, তাহলে ও কি রাখবে, শুধু 1 রাখবে। আবার 1কে যদি আমি 10 দিয়ে মড করি, তখন আমাকে কি রিটার্ন করবে, 1ই রিটার্ন করে দিবে। আচ্ছা, তাহলে এখান থেকে কি বুঝলাম, এটা আমাকে দিচ্ছে হচ্ছে, এটা আমি স্টোর করে রাখলাম z এর মধ্যে। এখন দেখো আমি কি 3টা সংখ্যা পাইছি, 3টা ডিজিট পেয়ে গেছি। হ্যালো, এই যে 123-এর মধ্যে যেই 3টা ডিজিট, মানে যেই 3টা ডিজিট দিয়ে গঠিত, এই 3টা ডিজিটকে আমি ধরতে পারছি, আসছে আমার হাতে। আমি কিন্তু এক্স ওয়াই এবং জেড এর মধ্যে এই 3টা ডিজিটকে স্টোর করে রেখে দিছি, তাই না? প্রতিবার। হ্যালো, হ্যাঁ ভাই, 3টাকে স্টোর করছি এক্স ওয়াই জেড। হ্যাঁ, এক্স ওয়াই জেড এর মধ্যেই 3টাই স্টোর করে রাখছি। এবার আমি আমার প্রশ্নের পরের ধাপে কাজ করব, বাট এটা আমি আরেকবার ক্লিয়ার করে দিই। আমরা কি করলাম, যখন আমাকে একটা নাম্বার থেকে তার প্রতিটা ডিজিটকে এক্সট্র্যাক্ট করা লাগবে, আমরা জাস্ট কিছু না, ওইটাকে 10 দিয়ে মড দিব, এন্ড পরে যেহেতু এই নাম্বারটা আমার পরে লাগতেছে না আর, তাই না? এটা আমার লাগতেছে না, তাহলে আমি কি করব, এটারে আবার 10 দিয়ে ভাগ দিয়ে দিলাম। ভাগ দিয়ে দিলে কি হইলো, 12 হয়ে গেল। 12 হয়ে যাওয়ার পরে 12 থেকে আবার লাস্টের ডিজিটটা বের করলাম। আবার কি হইলো, এটাকে ভাগ দিয়ে দিলাম, থাকলো 1। 1-এর থেকে আবার লাস্টের ডিজিট কি, 1 নিজেই, তাহলে বের করে ফেললাম 3টাই। ওকে, এরপর আমাকে কি বলছিল, তোমার যে n দেওয়া আছে, আমরা n কাকে ধরে নিছি, আমরা n ধরে নিছি 123-কে। 123-কে ওরা কি বলছে, যে 123 প্লাস কি করো 213 প্লাস কি করো 300। আচ্ছা, কেমনে জানি করতে বলছিল, কোশ্চেন আমি দেখিনি ঠিক করে। কি করো, এ বি সি একবার করো,
বি কে সামনে নিয়ে বিসিএ সিএবি। ও আচ্ছা, এটাকে রোটেট করব, বুঝছি। তাহলে কি করব, পরে আমার বিসি সামনে আসবে, মানে 2 3 পরে 1 চলে যাবে, এরপরে কি হবে 3 2 1 হবে, তাই না? আচ্ছা, এই তিনটাকে আমার বানাতে হবে। এখন দেখো, এইটা তো আমার শুরুতেই ছিল, তা আমি এটাকে ধরো আমি একটা অ্যান্সার নিলাম, অ্যান্সার নামে একটা ভ্যারিয়েবল ধরছি, ওইখানে রেখে দিলাম 123। ওকে, এখন আমার কাজ হচ্ছে এই দুইটা বানানো। এই দুইটা আমি কেমনে বানাইতে পারি? আচ্ছা, এই যে মাত্র আমি যেই কাজটা করলাম, এখানে কি আমি তিনটাকেই না নিছি না? তিনটাকেই নিছি। এখন আমি কি করব, দেখো এক্স এর মধ্যে কাকে রাখছিলাম? সবচেয়ে শেষের সংখ্যাটাকে রাখছিলাম এক্স ধরছি, পরেরটাকে ধরছি ওয়াই, পরেরটাকে ধরছি জেড। তাহলে আমার এখানে কি ছিল? এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে তোমার এক্স, পরে হচ্ছে জেড। আর এটা কি হচ্ছে তোমার এক্স ওয়াই অ্যান্ড জেড, এইভাবে আছে। তাহলে আমরা যদি এই সংখ্যাটাকে আবার ফেরত আনতে চাই, কি করব? ওয়াই এর সাথে আমি 100 গুণ দিয়ে দিব, 10-এর সাথে আমি কত গুণ দিব? 10 গুণ দিব, আর এটার সাথে 1 গুণ দিব, শেষ। দিয়ে যা হবে এই সংখ্যাটাকে আমি লিখব। আমি এটা কোড করে দেখাচ্ছি, তারপর আবার এক্সপ্লেন করব। আচ্ছা, আচ্ছা, ধরো আমার কাছে একটা সংখ্যা দেওয়া ছিল, কি আমি এটা ইন্টিজারই ধরি, ইন্ট n দেওয়া ছিল, হ্যাঁ। আচ্ছা, আমি এটা ইনপুট নিব। ইনপুট নেওয়া শেষ। এখন আমি কি করব, আমি বলতেছি যে তুমি এই যে n ইনপুট নিছো, এটাকে তুমি অ্যান্সারের মধ্যে আপাতত স্টোর করে রাখো, ঠিক আছে? কারণ আমরা অ্যান্সারের সাথে যোগ করতে থাকবো ওগুলা, তাই না? তিনটা ভ্যারিয়েবল নাও, এক্স ওয়াই এবং জেড। কেন এক্স ওয়াই জেড নিচ্ছ? আমার ডিজিটগুলোকে স্টোর করব। আমি এতটুকু শিওর যে আমার যে নাম্বারটা বা সংখ্যাটা সেটা হচ্ছে একটা কি বলে 3 ডিজিটেরই হবে, এতটুকু শিওর। তাহলে আমি কি করি, ফার্স্টে এক্সের মধ্যে রাখি হচ্ছে আমি রাখি হচ্ছে লাস্টেরটাকে, বা আমরা এটাকে সৌন্দর্যের জন্য কি করতে পারি, জেডের মধ্যে রাখবো লাস্টেরটাকে। কিভাবে? n mod 10 কি করলাম, লাস্ট সংখ্যাটাকে রেখে দিলাম। আমরা এটা এখান থেকে, আমি একটু ফ্যানটা কমায়ও, এখান থেকে কি করব, ধরো আমি এটাকে দিয়ে দেখাই, n ইকুয়াল টু ধরো 103 আছে, 23 আছে। তাহলে এখানে জেড এ কি আসতেছে, জেড ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3। আচ্ছা, এবার যেহেতু n এর থেকে 3 কে এলিমিনেট করা লাগবে, কি করব আমরা, n কে আমরা 10 দিয়ে ভাগ দিয়ে দিব। এখন তাহলে n এর মধ্যে কি আছে, n ইকুয়াল টু আছে হচ্ছে 12। এবার আমি কি করব, সেকেন্ড ডিজিটটাকে আমরা রাখবো y এর ভিতরে। তাহলে n mod 10 দিলাম। এখন কি হবে, তাহলে y এর মধ্যে চলে যাবে 2। তাহলে আমার n কে আবার এলিমিনেট করা লাগবে, n ইকুয়াল টু n/10। ওকে, এবার কি হবে, তাহলে আমার n কি হয়ে গেল, n এর মধ্যে আছে হচ্ছে 1 আছে। এবার কি করব, আমি x এর মধ্যে কাকে রাখবো, n রেখে দিই, শেষ। আমার কি হইল, আমার 3টা ডিজিট আমি স্টোর করে ফেলছি। তাহলে এখন পর্যন্ত আমার কি আছে, x ইকুয়াল টু 1 আছে, y ইকুয়াল টু 2 আছে এবং z ইকুয়াল টু 3 আছে। এখন আমার কি করা লাগবে, আমার অ্যান্সারের সাথে, অ্যান্সারের মধ্যে অলরেডি কি আছে, 123 আছে, আমার ওর সাথে কি যোগ করা লাগবে, 231 যোগ করা লাগবে। মানে আমার এটার সাথে বানাইতে হবে হচ্ছে প্লাস 231 প্লাস 312, এটাই তো, তাই না? এইটা বানাইতে হবে। এখন এটা কেমনে বানাবো, খুবই ইজি। আমি যে অ্যান্সারটা ছিল, অ্যান্সারের মধ্যে অলরেডি আমরা n কে রেখে আসছি, মানে 103 অলরেডি অ্যান্সারের মধ্যে আছে। তাহলে এখন কি করব, আমার খালি এই যে 231 বানাইতে হবে। কেমনে বানাবো, 2 কই আছে, y এর মধ্যে আছে, 3 কই আছে, z এর মধ্যে আছে। তাহলে এটা সিম্পলি আমরা কি করব, অ্যান্সার প্লাস ইকুয়াল কি করে, প্লাস ইকুয়াল করে হচ্ছে অ্যান্সারের মধ্যে যা আছে সেটার সাথে নতুন একটা কিছু যোগ করব। আমরা কি যোগ করব, এই যে প্রথমে
ওয়াই এর সাথে আমরা 100 গুণ দিই, কারণ আমরা দেখতে পাচ্ছি 231-এ ওয়াই কত, ওয়াই হচ্ছে একক দশক শতকের ঘরে আছে, তাই আমরা ওকে শতকের ঘরে নিয়ে গেলাম, যোগ এক্স, এরপরে কত আছে 3, 3 কে জেড, জেড ইন্টু 10, কেন জেড হচ্ছে দশকের ঘরে আছে, প্লাস এক্স, শেষ। এটা বানাইছি। সেমভাবে আমরা এবার কি করব, পরেরটা বানাবো। কি বানাবো, পরেরটার মধ্যে কে ছিল শতকের ঘরে, জেড ছিল, তাহলে জেড ইন্টু 100 প্লাস এক্স ইন্টু 10, আর এখানে আমরা ওয়াইকে যোগ করে দেব, শেষ। এরপর আমরা কি করে দেব, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি অ্যান্সার। এখানে আমরা নেক্সট লাইনও দিতে পারি। ওকে, আমি সাবমিট দিয়ে দেখি এটা হয় কিনা, তারপরে বলতেছি। এটা হয়ে গেছে। এখন বলো যে আমার এখানে আমি যা যা করছি এটা কি কেউ বুঝতে পারিনি এমন আছি? আই গেস অনেকেই বুঝি নেই, বাট তারপরও বলো। আচ্ছা আচ্ছা, আমাকে একটা সংখ্যা দেওয়া আছে n, আমাকে বলছে এই সংখ্যাটাকে, মানে এই সংখ্যার সামনের সংখ্যাটাকে, আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি, ধরো আমি অন্য একটা সংখ্যা দিয়ে বুঝাই। আমাকে বলছে 4, 5, 6 নামে একটা সংখ্যা দেওয়া আছে। আমাকে বলতেছে তুমি এইটার সাথে কি করবা, এটার প্রথম সংখ্যাটাকে নিয়ে এটার পিছনে অ্যাড করবা, মানে এটাকে যদি রোটেট করো কি হয়ে যাবে, 5, 6, 4 হয়ে যাবে, মানে এই 4টা পিছনে চলে আসছে। এখন পরে আরেকবার কি করবা, আরেকবার রোটেট করবা, মানে 5কে পিছনে নিয়ে আসবা। কেমনে আনবা, 6, 4 এবং 5, এই যে 3টা পাইছো, এবার এই 3টার যোগফল তুমি আমাদেরকে প্রিন্ট করে দেখাও। আমার প্রশ্নে বলছে এই জিনিসটা। এখন সবাই প্যারা খাচ্ছে, ভাই রোটেট কেমনে করব। রোটেট করাটা খুবই সোজা হবে। কেমনে, যে আমি জাস্ট খালি ওর প্রতিটা ডিজিট নিলাম, ডিজিট যেহেতু 3টা বলছে আমার তো টেনশন নেই, আমি 3টাকে স্টোর করে রাখলাম। ধরো এক্স ইকুয়াল টু 4, ওয়াই ইকুয়াল টু কত 5, আর জেড ইকুয়াল টু কত 6। আচ্ছা, আমাকে যখন ইনপুট দিছিল, ধরো n ইনপুট দিছিল, আমি আমার অ্যান্সারের ভিতরে কি করছি, n রেখে আসছি। তাহলে কি আছে, অ্যান্সারে কত আছে, তাহলে 456 আছে। এরপরে এটাকে রোটেট করলে কত হইতো, 564 হইতো। তাহলে 5 কই আছে, y এর কাছে আছে মাঝখানে। তাহলে আমি কি করব, y কে যদি শতকের ঘরে নিয়ে যাই, y ইন্টু 100, তাই না, এটা কত, তাহলে 500। তার সাথে যোগ করব কাকে, 6 কার কাছে আছে, z এর কাছে আছে, তাহলে z ইন্টু কত 10, কারণ এটাকে আমার 60 বানাইতে হবে, 60। তারপরে কি 4, কি এটা হচ্ছে এককের ঘরে, তাহলে 4 তো 4ই হোক, তাহলে 4 যোগ করে দিই। তাহলে এটা কত হয়, 60-এর সাথে 4 যোগ করলে হয় 64, 64-এর সাথে 500 যোগ করলে হবে 564। এটা কি মিলছে, মিলছে। তাহলে এখানে ছিল x। এখন দেখো আমি বানাবো এই সংখ্যাটা, এটা কেমনে বানাবো, দেখো z, z এর মধ্যে 6 ছিল, তাহলে z কে আমি শতকের ঘরে নিব। কিভাবে নিব, z ইন্টু 100 প্লাস, তারপরে কি 4, 4 কে মানে x এর কথা বলতেছে, তাহলে x ইন্টু কত 10, তারপরে হচ্ছে y, তাহলে এটা কত হবে 600 প্লাস 40 প্লাস 5, এইটাকে যোগ করে দেখো, এটা আসবে হচ্ছে 645। এখন আমরা কি করব, আমরা জাস্ট খালি অ্যান্সারের মধ্যে ছিল কত 456, তার সাথে 564 যোগ করব, তার সাথে 645 যোগ করব, যেটা হবে ওইটাই আমাদের অ্যান্সার। কথা বুঝছি? হ্যালো, ওকে, এটাই করছি। তাহলে এই কোডটার মধ্যে কেমনে কি করলাম, কোডটার মধ্যে হচ্ছে আমরা যে অ্যানটা ছিল ওইটাকে অ্যান্সারের মধ্যে আগে রেখে নিছি, তারপরে এই যে এক্স ওয়াই জেড এর মধ্যে আমি বেশি না, খালি ডিজিটগুলোকে বের করে করে রাখছি। সবার শেষের ডিজিটটাকে জেড এর মধ্যে রাখছি, মাঝখানের ডিজিটটাকে ওয়াই এর মধ্যে রাখছি, আর প্রথম ডিজিটটাকে এক্স এর মধ্যে রাখছি। এইটার উপর বেস করে পরে
অ্যান্সারের মধ্যে যোগ করে করে আমি এই সংখ্যাগুলোকে বানায় বানায় রাখছি, মানে অ্যাড করছি আর কি। তারপরে হচ্ছে অ্যান্সারটাকে প্রিন্ট করে দিছি। আই গেস ক্লিয়ার এটা। এটা ক্লিয়ার হলে আমরা এখন সামনে মুভ অন করি। যদি ক্লিয়ার হয় তোমরা একটু বলো, জানাও আমাকে। হ্যালো, ওকে ওকে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসে আমার আর কি কি বাকি আছে তাহলে? ওকে, আজকের কন্টেস্ট নিয়ে দুইটা একটু কথা বলার ছিল। প্রথমটা তো এটা ছিল হচ্ছে লাস্ট কন্টেস্টে তোমাদের সলভ, ভালো করছো সবাই আলহামদুলিল্লাহ। আজকের যে কন্টেস্টটা, এই কন্টেস্টের মধ্যে আমি হচ্ছে দুইটা প্রবলেম নিয়ে একটু বলে দেই। আচ্ছা নাইস, পোলাপান তো করতেছে ভালোই। কে কে করছে? ওকে, দুইটা প্রবলেমের মধ্যে এই প্রবলেমটা নিয়ে অনেকেই প্যারা খাবে জানতাম, একটু বলে দিই। হ্যাঁ, এই প্রবলেমের মধ্যে কি বলা হয়েছে যে তোমাকে একটা রেগুলার পেন্টাগন হচ্ছে পি ইজ শোন ইন দ্য ফিগার। এটা হচ্ছে পেন্টাগন দেখতে এরকম হয়, যার হচ্ছে 5টা কোণ আছে। আচ্ছা, তোমাকে বলতে হবে যে whether the length of the line segment connecting as okay equal to the length of the line segment। আচ্ছা, যেমন ABCDE দেওয়া থাকবে ক্যারেক্টার, তো ঠিক আছে। ওকে, মানে দেখো একটা পেন্টাগন, আচ্ছা আমি এটা ড্র করে দেখাই। হ্যাং করে, ওকে ঠিক আছে। পেন্টাগন দেখতে কেমন হয়? এমন হয়, যার 5টা কি আছে। ওকে, তো এটা যদি এ, এটা যদি বি, এটা সি, এটা ডি, এটা ই। তো আমাকে বলতেছে যে এটার মধ্যে যদি আমরা লাইন টানি, এরা কার কার কে কে সমান। ফার্স্ট অফ অল আমরা এটা জানি যে এই বাহুটা, মানে এর প্রতিটা বাহুই হচ্ছে একে অপরের সমান, তাই না? এটাই তো দেখতেছি, চিত্র দেখে তো এটাই বোঝা যায়। আচ্ছা না, এটা একে অপরের সমান না, সরি। দেখো এই বাহুটা আমি এখানেই ড্র করি, থাক, আমার ড্রয়িং অনেক বাজে তো এটাই দেখাই। একটা জিনিস খেয়াল করো যে এইটা এবং এটা সমান, এইটা এবং এটা সমান, তাই না? এটা তো আমরা বুঝতে পারতেছি। আচ্ছা, যদি আমাদের পেন্টাগনের থিওরি আমরা নাও জানি, আমি বলবো যে অন্তত পেন্টাগনের থিওরিটা আমরা কি করব, গুগল থেকে অন্তত দেখে নিব, ঠিক আছে? আচ্ছা, জ্যামিতি আমরা অনেকেই কম পারি, বাট এটা কতটুকু সত্যি আমি জানি না। যে আচ্ছা বাদ দাও, বেশি কথা বলেছি। তো কি হয়েছে, আমরা কি করব, এর হচ্ছে প্রতিটা লাইন চেক করব। আবার দেখো আমরা যদি ড্র করি যে এ থেকে ডিতে একটা লাইন টান দিলাম, তাহলে এইটা এ থেকে সিতে একটা লাইন টান দিলাম, তার মানে কি বলতে পারি এই দুইটা সমান, তাই না? আবার এরপরে হচ্ছে দেখো, আবার বলি যে বি থেকে আমি এদিকে একটা লাইন টান দিলাম, বি থেকে এদিকে একটা লাইন টান দিলাম, এরা সমান। আবার আমি যদি বলি সি থেকে এতে একটা লাইন টান দিলাম, সি থেকে ইতে একটা লাইন টান দিলাম, এরা সমান, তাই না? এখন বাকি রইল কি, শুধু ডি বাকি রয়েছে। আমি বলতেছি যে আমি বললাম যে ডি থেকে এর দিকে লাইন টান দাও এটা, আর ডি থেকে বির দিকে লাইন টান দাও এটা, এরা হচ্ছে সমান। তাহলে এখানে অনেকগুলো শর্ত দাঁড়াবে, একটা খেয়াল করো যে তার কি প্রতিটা বাহু হচ্ছে সমান, এটা একটা কথা আছে। তারপরে কি আছে, প্রতিটা বাহু সমান মানে কি, এ বি সমান হচ্ছে কি বিসি, সমান হচ্ছে সিডি, সমান হচ্ছে ডিই, সমান হচ্ছে এই, প্রতিটা বাহু হচ্ছে সমান, এটা একটা শর্ত। আচ্ছা, তারপরে কি হয়েছে, এ থেকে কারা কারা যাচ্ছে, দেখো এ থেকে ডি সমান কার, এ থেকে সি এর সমান, এটা একটা শর্ত। আবার বি থেকে ডি, বি থেকে ই, এরা সমান। আবার সি থেকে এ, সি থেকে ই, এরা সমান। আচ্ছা, তারপরে কি হচ্ছে তোমার,
ডি থেকে বি, ডি থেকে এ, এরা আবার সমান, মানে এরকম করে যারা যারা সমান আমি এটা বের করব। এখন সবাই তো এটা থেকে বেশি কনফিউজ হবে কোনটাতে বলে দিচ্ছি, সবাই মনে করবে কি হ্যাঁ এটা কি দেওয়া, ভাই বেশি কিছু না। তোমার এখানে তুমি কি করবা, আমরা ক্যারেক্টার ডেটা টাইপ পড়ছি না, ক্যারেক্টার ডেটা টাইপে এরকম 4টা ক্যারেক্টার ইনপুট নিবা। এখন 4টা ক্যারেক্টার বলতে এখানে কি প্রথম দুইটা কি, প্রথম দুইটা হচ্ছে একটা রেখা, মানে এ থেকে সি এর দিকে একটা লাইন টান দিছো, আর সেমভাবে ই থেকে সি এর দিকে একটা লাইন টান দিছো। এখন বলতেছে এরা দুইটা, এই দুইটা লাইন কি সমান কিনা, জাস্ট খালি তোমার এটা প্রমাণ করে দেখাইতে হবে। তো একটা হিন্ট দিয়ে দিই কি করব, আমরা যদি দেখি যে এ থেকে সি এর লাইনটা ঠিক আছে, ই থেকে তো সি একটা উল্টা লাইন দেখা যায়, আমরা এটাকে কি করে নিতে পারি, এটাকে ঘুরাইয়া বলে নিতে পারি সি থেকে, মানে সি থেকে ই, আচ্ছা মানে সি থেকে ই, এটাকে একটু ঘুরায় নিতে পারি। কেমনে ঘুরাবো, একটা কন্ডিশন দিব, ইফ প্রথম আমি ধরে নিচ্ছি এটাকে টি1, টি1 যদি গ্রেটার দেন টি2 হয় তাহলে সব করে দিব। এখন সব কেমনে করে এটা তো শিখাইনি। আচ্ছা এখানে কেউ আসো যে শপিং পারো, এনিওয়ান? হ্যালো, একটু রেসপন্স করো, হ্যালো। আচ্ছা শপিং পারো তাই না? তো ওই তো, যদি কখনো দেখছো যে একটা মানে ফার্স্টেরটা আরেকটা থেকে বড়, পরেরটা থেকে বড়, জাস্ট সব করে নিও যাতে নিজের কন্ডিশনগুলো দিতে সুবিধা হয়। এখন বাকি ভাই এটা টোটালি প্রবলেম সলভিং, নিজের মাথা খাটাও, কেমনে করে কয়টা লাইন সমান হয় এটা খাতা কলমে এঁকে নাও, তারপরে তুমি যত শর্ত কম লিখতে হয় এটা চিন্তা করো যে কোন কোন লাইনগুলো সমান হচ্ছে, তাদের জন্য আমি অ্যান্ড ইউজ করে জাস্ট খালি একটা শর্ত লিখলেই কোনটা কোনটা পূরণ হচ্ছে এটা দেখায় দিবা, শেষ। ঠিক আছে? আচ্ছা আমি এটা নিয়ে আর বেশি কিছু বললাম না। ই আর জি, জি নাম্বারটা কি ছিল এটাও, আচ্ছা এইটা জাস্ট কি বলছে যে স্নুক হ্যাজ আ গ্রিড কনসিস্টিং অফ 3 স্কোয়ার নাম্বার 1 2 3 in each square either 0 or 1, written the number written in square I, আচ্ছা Nook will place marble on each square says 1, find the number c square। আচ্ছা মানে মেইন কথা বলতেছে যে তোমার কাছে কি দেওয়া আছে, 3টা মার্বেল দেওয়া আছে, সরি 3টা মানে যাই দেওয়া আছে, কি দেওয়া আছে স্কোয়ার নাম্বার, ঠিক আছে? আচ্ছা 3টা স্কোয়ার দেওয়া আছে, যার মধ্যে দেখবা যেই সব স্কোয়ারের মধ্যে 1 লেখা আছে ওই স্কোয়ারের মধ্যে তুমি মার্বেল মারবা না কি করবা, মার্বেল বসাবা। তো বেশি কিছু না, জাস্ট খালি তুমি এই যে 3টা নিবা, ক্যারেক্টার নিবা, চেক করবা যে 3টাকেই চেক করবা যে এটা কি 1, যদি 1 হয় তাহলে একটা ভ্যারিয়েবল নিবা কাউন্ট বা কিছু, কাউন্ট করবা যে এটা 1, হ্যাঁ তাহলে কাউন্ট প্লাস প্লাস। আচ্ছা কাউন্ট প্লাস প্লাস, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট তোমাদের বুঝাই নেই, তারপরে দেখায় দিই। এই যে এইটাকে বলে হচ্ছে, ধরো একটা ভ্যারিয়েবল কি কাউন্ট, ইকুয়াল টু কি রাখলা 0 রেখে আসলা, এখন পর্যন্ত তুমি কিছু জানো না যে কয়টা হবে। এখন তোমার ইনপুটটা এরকম ছিল 1 0 1, তাই না? 1 0 1, তুমি কি করবা, প্রথমটাকে প্রথম ক্যারেক্টারটা চেক করতেছো যে এটা কি 1, ক্যারেক্টার এইভাবে লেখে এটা কি 1, যদি 1 হয় তাহলে কি করবা, তোমার কাউন্টকে এইভাবে প্লাস প্লাস করবা, প্লাস প্লাস, তাহলে কি কাউন্ট হচ্ছে বেড়ে 1 হবে, মানে ইকুয়াল টু 1 হয়ে গেল। তারপরেরটা দেখলা 0, তাহলে কিছুই করবা না, পরেরটা দেখলা 1, তাহলে কাউন্টকে আবার প্লাস প্লাস করলা, এখন কাউন্ট কত হয়ে গেছে, এখন তোমার কাউন্ট হয়ে গেছে 2। আর আমাদের এই যে আউটপুটটা দেখো এখানে, এটার জন্য আউটপুটটা 2 ছিল, এখানে একটাও 1 ছিল না, তাই এটার আউটপুটটা 0। আই হোপ এটা পারবা সবাই, চেষ্টা করো সবাই, এটাই ঠিক আছে। তো আজকের আর মনে হয় না ক্লাসে ওমন কিছু বলার মতো আছে, তোমাদের কারো কুইরি থাকলে করতে পারো। জি ভাইয়া বলেন। ডি নাম্বারটা কন্ডিশনাল ছাড়া করা যায়, আমার একটু টাইম দিলে আমি দেখাই দিব। হ্যাঁ হ্যাঁ শিওর শিওর। ওকে স্ক্রিনশট অফ করতে একটা মিনিট। আচ্ছা অনেকেই তো ক্লাসে প্রায় ফুল টাইম ধরে আছো, যারা আছো ওদেরকে থ্যাঙ্কস।
আর যারা আছেও মনে করো ওদের জন্য এটা একটা ট্রিক টাইপ, তোমাদেরকে আমি একটা নতুন একটা শর্টকাট বা বলতে পারো একটা ম্যাথের ট্রিক শিখাই দিয়েছি, যে তোমাদের ডি নাম্বার প্রবলেমটা যেটা প্রবলেম ছিল ওইটা করার জন্য। আচ্ছা, আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি? আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে নাকি? আমাকে একটু ক্লিয়ার করো। জি ভাই, অল ক্লিয়ার। আচ্ছা, দেখো এই জিনিসটার মধ্যে কোশ্চেনটা ছিল কি? কোশ্চেনটা ছিল আমাদের যে আমাদের কাছে একটা এনিমি আছে, এনিমির স্ট্যামিনা দেওয়া আছে, বা এটাকে আমরা বলতে হেলথ। হেলথের সাথে আমরা বেশি পরিচিত হয়তো, আমরা যারা মানে গেম টেম খেলি ওদের জন্য। তো স্ট্যামিনা বলতে বুঝতেছি কি ওর হেলথ। আচ্ছা, ওকে হেলথ দেওয়া আছে, আর এভরি অ্যাটাক ইউর এনিমি ইজ স্ট্যামিনা ডিক্রিজড বাই বি। তার মানে কি তুমি যতবার এনিমিকে হিট করতেছো ওর স্ট্যামিনা কি বি করে কমতেছে। জিনিসটা হলো এটা, তোমার এনিমি টোটাল হিট পয়েন্ট দেওয়া আছে, এবং তোমার কাছে ধরো তোমার কাছে একটা বন্দুক দেওয়া আছে, এবং তোমার বন্দুকের একটা পাওয়ার লেভেল আছে, যে প্রতি একটা বুলেট যদি আমি এনিমিকে শুট করি তাহলে ওর পাওয়ার বা ওর হেলথ কত করে কমবে। ওকে, তো তোমরা তো হয়তো তোমাদের ইয়াসির ভাইয়ের মানে সলিউশনটা বুঝছো। তো আমি মানে বেশি ডিটেলসে না গিয়ে আমি শুধু শর্টকাটে মানে এই জিনিসটা কিভাবে ম্যাথ দিয়ে সলিউশন করা যায় ওইটা তোমাদেরকে একদম শর্টকাটে বোঝাই। আচ্ছা, তাহলে কোশ্চেনটাকে নিয়ে নেই এখানে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে একটা জিনিস বোঝানোর ট্রাই করি। মানে এইটার মধ্যে আমরা যে জিনিসটা ইউজ করবো ওই জিনিসটাকে বলা হলো সিলিং ভ্যালু। সিলিং ভ্যালু বলতে কি বোঝায় আমি তোমাদের একটু বোঝানোর ট্রাই করি। মনে করো আমি 10 দিয়ে মানে 10কে ভাগ করতেছি 3 দিয়ে, এটা আনসার কত আসার কথা কে বলতে পারবা? মানে কারেক্ট আনসার লাগবে না, মানে আনুমানিক কত হইতে পারে এটার মান? ভাগশেষ ছাড়া 3 আসবে। ভাগশেষ সারাতে আসবে, মানে 3 এর পরে কিছু একটা থাকবে, মানে আমি ধরলাম 3 পয়েন্ট সামথিং, ঠিক আছে? 3 পয়েন্ট সামথিং আসার কথা। এখন সিলিং বলতে আমার বোঝায় হলো, সিলিং ভ্যালু বলতে আমার বোঝায় আমার যদি পয়েন্টের পরে 0.0000 দিয়েও 1 আসে, মনে করো পয়েন্টের পরে 100টা জিরো দিয়ে 1 আসছে, তার মানে কি এটা 3 থেকে বড়। যদি আমার একটা ডেসিমাল পয়েন্টও বড় হয়ে যায় আমি এটাকে কি, এটা পরের সংখ্যা মানে কি, এটাকে আমি 4 বানাই দেব। এই কন্ডিশনের মধ্যে মানে তোমার এই প্রবলেমের মধ্যে এই জিনিসটা কাজে লাগবে। কিসের জন্য তুমি চিন্তা করো, আমার এখানে বলতেছি কি, যেমন এই জিনিসটা ধরো 7-3, আমি এই জিনিসটা যদি বোঝাই, ধরো আমার কি ছিল, আমার টোটাল হিট পয়েন্ট ছিল 7, ওকে, আর আমার প্রতিবার হিট করার পরে ওর ভ্যালু কমতেছে কত করে, 3 করে। আচ্ছা, আমি ধরো শুরুতে 7 থেকে 3 মাইনাস কর, ওকে, 7 থেকে 3 যদি আমি মাইনাস করি আমার এখানে কত হবে, 4 হবে, গেল আমার একটা বুলেট খরচ হলো। এরপরে এখন আমার কাছে ওর হিট পয়েন্ট কত আছে 4, আমি এখান থেকে মাইনাস করলাম 3, ওর বাকি থাকবে কত, 1, ঠিক আছে? এখন আমি যদি ভাগ দিয়ে জিনিসটা ট্রাই করতাম, তোমরা যারা প্রবলেম হইতেছিল তোমরা ডাইরেক্ট করেছিলে কি, তোমরা 7কে হয়তো মানে ডাইরেক্ট ভাগ দিয়ে দিয়েছিলে কি দিয়ে, 3 দিয়ে। তোমাদের সমস্যা হতেছিল কি, আমাদের এই নর্মাল ভাগটা যে এটা আমাদের ইন্টিজার ডিভিশন হইতেছিল, যেহেতু আমাদের আনসার গুলো ইন্টিজারই দেওয়া লাগবে। তো ইন্টিজার ডিভিশন করলে হয় কি, ইন্টিজার ডিভিশন করলে আমার যদি দশমিকের পরে কিছু থাইকা থাকে ওইটা ভ্যানিশ হয়ে যায়। তো এইটা আনসার আমাদের 2 আসতেছিল, কিন্তু এটা আনসার হওয়ার কথা ছিল 3। কিন্তু এখন যদি এরকম হয় যে আমি যদি এটাকে সিলিং ভ্যালু নিতে পারতাম, মানে এটা ভাগ শেষ, এইটা যে ভাগ করি, ভাগ করলে আনসার তো 2 হওয়ার কথা না। নর্মালি আমরা যদি মানে ম্যাথমেটিক্যালি ভাগের কথা চিন্তা করি 2 পয়েন্ট সামথিং হওয়ার কথা। তো আমি ওই সময় যদি এটাকে 2 পয়েন্ট সামথিংকে আমি কোনোভাবে 3 বানিয়ে দিতে পারি, তাহলে তো আমার আনসারটা মিলে যাওয়ার মানে মিলে যাইতেছে এখানে। এই জিনিসটা সিলিং ভ্যালু জিনিসটার মানে কি, এই জিনিসটা বুঝছো সবাই? বা বুঝো না এমন কেউ আছে? 0 হওয়ার আগ পর্যন্ত ভাগ দিব। না না, জিনিসটা হলো এরকম, আমি যদি কোনো একটা সংখ্যা ভাগ দিই ও যদি দশমিক মান আসে আমি ভাগফলটাকে 1 ঘর বাড়াই দেব, এই জিনিসটা বলে সিলিং ভ্যালু। জিনিসটা কি বুঝছো? বুঝতে পারছি। আচ্ছা, এখন ধরো এই জিনিসটা সিলিং ভ্যালুটা ম্যাথমেটিক্যালি করে কিভাবে, আমি ধরো আমি কোডটা পুরোটা লিখতেছি, পরে আমি তোমাদেরকে বুঝাই দিয়েছি, আমি কোডটা আগে লিখি। জাহিদ মিউট করা।
জানি আমি কোড লিখতেছিলাম। আচ্ছা দেখো আমি কি করলাম, আমি কোডের মধ্যে কি লিখছি শুরুতে, দেখো আমি শুরুতে ফার্স্টে নিচ্ছি কি লং লং আইএনটি। এটা কিসের জন্য নিচ্ছি, কারণ আমার সংখ্যাগুলো অনেক বড় ছিল। তো আমি যদি ইন্টিজার নিতাম, তোমরা ফার্স্ট ক্লাসে হয়তো এই জিনিসটা জানছো যে ইন্টিজারে অনেক বড় সংখ্যা নেওয়া যায় না, 10⁹ সামথিং নেওয়া যায়, কিন্তু এই সংখ্যাগুলো তো আমার আরো বড়। এই জন্য আমার কি ইন্টিজার থেকে বড় কিছু নেওয়া লাগবে, এই জন্য আমি কি লং লং আইএনটি জিনিসটা নিলাম। তো আমি ভেরিয়েবল এ বি দুইটাকে আমি কি লং লং আইএনটির মধ্যে রাখলাম। এরপরে আমি সংখ্যা দুইটাকে ইনপুট নিলাম, যেহেতু আমার যে মানে মডিফাই কি ছিল, মানে আইএনটির জন্য মডিফাই ছিল ডি, শুধুমাত্র পার্সেন্ট ডি, আর লং লং আইএনটির জন্য কি এলএলডি, লং আইএনটির জন্য এলডি এরকম দেওয়া লাগে আর কি। ওকে, এখন মানে আমার মেইন কাজটা হলো শুধু এই জায়গাটার মধ্যে। দেখো এই জায়গার মধ্যে আমি করছি কি, দেখো আমি এখানে কি লিখছি a প্লাস বি মাইনাস 1 বাই বি। এই জিনিসটা কি হয়েছে আমি তোমাদের বোঝানোর ট্রাই করি। একটা জিনিস খেয়াল করো, ধরো আমি একটা কোনো সংখ্যাকে আমি যে যাতে বুঝেছিলাম ওই যাতে বোঝানোর ট্রাই করি। ধরো আমি 10কে ভাগ দিয়ে দিচ্ছি 3 দিয়ে। ওকে, 10কে 3 দিয়ে ভাগ দিই। আচ্ছা, আমার ইকুয়াল অনুযায়ী এটার আনসারটা কি হওয়ার কথা, এটাকে মানে আমার জিনিসটা এরকম হয়ে যাবে 10 প্লাস 3 মাইনাস 1, পরে আমার এইটাকে ভাগ দিব আমি 3 দিয়ে। ওকে, এখন দেখি আমার এখানে কি হইতেছে, 10 কে আমি যদি 3 দিয়ে 3 এর সাথে 3 যোগ করি আমার কত হচ্ছে 13 হয়ে যেতেছে, 13 থেকে 1 মাইনাস করলে 12 হয়ে যেতেছে। ওকে, 10 মাইনাস 3, ও সরি 10 মাইনাস 7, ওকে 7 প্লাস 3 মাইনাস 1, তাহলে আমার কি 7 প্লাস 3 কত, 10 হইতেছে। 10 থেকে 1 মাইনাস করলে আমার 9 হচ্ছে। 9 কে 3 দিয়ে ভাগ করলে কি অটোমেটিক আমার 3 এসে পড়তেছে। এটা আমার আনসারটা। কিন্তু এখন কথা হলো এই জিনিসটা আমার কাজ করতেছে আসলে কিভাবে, এই জিনিসটা তোমার একটু বোঝানোর ট্রাই। মনে করো আমার একটা সংখ্যা, মনে করো আমি অন্য কোনো একটা সংখ্যা নিয়েছি, আমি ধরলাম 15 নিলাম। এখন 15কে আমি ভাগ দিব হলো ধরো 4 দিয়ে, আনুমানিক ধরতেছিলাম 15কে 4 দিয়ে ভাগ করবো, আমি এটা আনসারটা পারফেক্টলি সিলিং ভ্যালু বের করতে চাইতেছি। ওকে, এখন কথা হলো 15কে 4 দিয়ে যদি আমি ভাগ দেই, দেখো তো 15কে 4 দিয়ে ভাগ দিলে কত হওয়ার কথা, আমি যদি ইন্টিজার ডিভিশন করি, আমি দশমিকের পরে ধরবো না, আমার কতবার 4 4 16 হয়, তো আমার 16 তো হবে না, আমার এটা কি 3 বার যাবে 3, কিন্তু মানে 3 পয়েন্ট সামথিং হবে আর কি। কিন্তু আমি তো 3 পয়েন্ট সামথিং চাইতেছি না, আমি চাইতেছি এটাকে কোনোভাবে কি 3 পয়েন্ট সামথিং যেহেতু আসছে আমার এটাকে 4 বানায় দেওয়ার জন্য। তো আমি করবো কি, মানে আমার জিনিসটা হলো এটা, তুমি যেই সংখ্যাটাকে দিয়ে ভাগ করতে চাইতেছো ওই সংখ্যা থেকে 1 বিয়োগ করে তুমি এই সংখ্যার সাথে যোগ করে দিবা। এই জিনিসটা কেন করি আমি তোমাকে দেখাই। মনে করো আমি 15কে যদি 4 দিয়ে ভাগ দিই, আমি ধরো এখানে আরো কয়েকটা সংখ্যা তোমার অ্যাড করে দিই, ধরো 12, 13, 14, 15 তো আমার উপরে ছিল, 15টা বলে এখানে গেছে। ওকে, এখন কথা হলো 12কে যদি আমি 3 দিয়ে ভাগ দিই, এটা তো আমার পারফেক্টলি ভাগ যাইতেছে, এটা আমার কোনো সমস্যা নেই। এটা আমার কি মানে আমি যদি ভাগ করি আমার ভাগফল 4 হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু যখন আমার মানে 13তে আসতেছি ওই সময় দেখো আমি যদি 3 দিয়ে ভাগ দিই, আমার এটা কি মানে 4 পয়েন্ট সামথিং হয়ে যাবে, জিনিসটা পারফেক্টলি আমার কি আনসারটা হইতেছে না। তো ওই সময় আমি করতেছি, এখন যদি তুমি চিন্তা করো আমি 13র সাথে যদি আমি কত দিয়ে ভাগ দিয়েছিলাম, 3 দিয়ে ভাগ দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। 3 দিয়ে যদি আমি ভাগ দেই 13কে, তো এখন চিন্তা করো 3কে 13 দিয়ে ভাগ তো যাবে না, আমার দশমিক এসে পড়তেছে। কিন্তু আমি কি বলছিলাম, আমি যা দিয়ে ভাগ করেছি ওর থেকে 1 কমের সাথে যোগ করবো, 13র সাথে আমি কত যোগ করবো 2 যোগ করবো, কত হয়ে গেলো এটা 15 হয়ে গেলো। এখন এটাকে যদি যোগ করি তা আমার লাস্টটা কত হয়ে গেছে 15 ভাগ 3 আমার কত 5, আমার কারেক্ট আনসারটা আসছে। এখন দেখি যখন আমার 14 হয়ে গেছে, আমি এর সাথে +2 যোগ করি, আবার 3 দিয়ে ভাগ দিই, আমি ইন্টিজার ডিভিশন করতেছি, আরেকবার জিনিসটা ভালো মতো বুঝে নেয়। এখানে কত 16কে 3 দিয়ে ভাগ করলে কত 5 পয়েন্ট সামথিং, আমার দশমিকের পরের জিনিস দরকার নেই, তাহলে এটা আনসার 5। এবার আমি যদি 15 হয় 15-র সাথে আমি আবার 2 যোগ করি, এরপর আমি 3 দিয়ে ভাগ করি, মানে কি হলো 15 যোগ 2 কত 17, 17 ভাগ 3, 17 3 দিয়ে ভাগ দিলে কত হয়, যদি এটা 18 না তাহলে এটাও 6 হতে পারবে না, এটা কত হবে 5। শুধুমাত্র আমার মানে এই জিনিসটা চেঞ্জ হবে কখন, যখন আমার এটা কি 16 হয়ে যাবে, ওই সময় 16 প্লাস 2/3, এই সময় আমার এটা কত হয়ে গেছে, এই সময় হয়ে যেতেছে আমার এটা 6। ওকে, তো আমার মেইন কথা হলো তোমার যদি সিলিং ভ্যালু, তুমি যদি কোনো কোশ্চেনে বুঝো কোনো সময় তোমার সিলিং ভ্যালু নিয়ে কাজ করা লাগবে, তাহলে আমার সিলিং ভ্যালু নিয়ে কাজ করার ক্ষেত্রে আমার তুমি যেই সংখ্যাটাকে দিয়ে ভাগ করতেছো ওই সংখ্যা থেকে 1 সংখ্যা কম তুমি আগের ভ্যালুর সাথে যোগ করে পরবর্তী ইন্টিজার ডিভিশন করো। এইটাই, এই জিনিসটা কি বুঝতে পারছো তোমরা সবাই? হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যাঁ বুঝতে পারছি। ওকে,
তো জিনিসটা এটাই, সিলিং ভ্যালু এই জিনিসটা মুখস্থ করে ফেলতে পারো। সিলিং ভ্যালু যদি আমি ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করতে চাই, আমি যেই সংখ্যা দিয়ে ভাগ করতেছি ওই সংখ্যা থেকে এক কম আমি যাকে ভাগ করব ওর সাথে যোগ করে পরবর্তীতে ভাগ করব, তাহলে আমার ইন্টিগ্রেশন করলে কি আমার সিলিং ভ্যালুটা এসে হবে। তাহলে এখানে তোমার কন্ডিশনটা ইউজ করা লাগতেছে না। ওকে, থ্যাঙ্কস। থ্যাংক ইউ জাহিদ। ওকে, তো আজকের ক্লাসে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টের উপরে ছিল, তো এই পর্যন্তই। এই ক্লাসে আই গেস আমাদের আর এক্সপ্লেন করার মতো ওরকম কিছু ছিল না। যদি আর আমরা কয়েকটা প্রবলেমও দেখে নিছি আজকে, রিয়েল টাইম প্রবলেম, যে আমাদের কোড ফোর্সেস থেকে হচ্ছে 2টা প্রবলেম দেখলাম, আর হচ্ছে আমাদের প্রিভিয়াস কন্টেস্ট 1-এর হচ্ছে 2টা প্রবলেম আমরা সলভ করলাম। অ্যান্ড নেক্সট এই যে আমাদের যে কন্টেস্টটা এখন চলতেছে এই কন্টেস্টেরও আমরা 2টা প্রবলেম এক্সপ্লেন করে দিয়েছি। তো আই গেস এই পর্যন্তই। আর কারো কোনো যদি কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো, এছাড়া আমরা হচ্ছে আজকে ক্লাসটা অফ করে দিব, শেষ করে দিব। ওকে, আই গেস কারো কোনো কোশ্চেন নেই, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই জয়েন করছো তার জন্য অনেক থ্যাংক ইউ। ওকে, ক্লোজ করে দিলাম।